এরকম মানে মেন্টর পাইনি। আমার লাইফে যা শিখছিলাম সব মাথার থেকে ঝাড়ে ফেলাইছি। ঠিক আছে, তো কেউ যদি একজন পারেন তো স্ক্রিন রেকর্ডিংটা চালু করবেন, ঠিক আছে? কেউ যদি একজন পারেন তো চালু করে রেখে দেবেন। যদি আমার কোনো বাই চান্স প্রবলেম হয়, আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, তাও যদি বাই চান্স কোনো প্রবলেম হয় তো আজকে কেউ রেকর্ড চালু করেন আমার নাই, তাহলে কেউ এই নাই, একজন তাহলে নাই। চালু করে রাখুন, বাই চান্স যদি লাগে নাহলে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো কালকের ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? হুম হুম, মার্কেট মোমেন্টাম স্ট্রাকচার। ঠিক ঠিক ঠিক, কালকের ক্লাসে আমরা শিখেছিলাম মার্কেট মোমেন্টাম, অ্যাবসেন্স, এইসব শিখেছিলাম, তাই তো? মার্কেট ইমোশন। হুম, ঠিক আছে। আজকে আমরা শিখবো যে মার্কেটের সেন্টিমেন্ট কী করে চেঞ্জ হয়, ঠিক আছে? মার্কেটের সেন্টিমেন্ট কী করে চেঞ্জ হয়, কিছু ট্রেড দেখাবো, মজা পাবেন। তো দাদা একটা কথা বলতে পারি? একদম। হ্যাঁ, জি বলছিলাম যে আমি তো ফার্স্টে দেখলাম, এখন আমি মাঝে মধ্যে আমি ডেমোতে যখন ট্রাই করতেছি হুম হুম, মার্কেটটা মানে চিনতে ভুল করতেছি, মানে মার্কেট কোন চিনতে ভুল জায়গায় করছে। এটা নিব। হ্যাঁ হ্যাঁ, চিনতে ভুল করতেছি। হুম, ঠিক আছে, তো আমি আরেকবার জিনিসটা ক্লিয়ার করে দেবো আপনাদের, ঠিক আছে? অসুবিধা নেই। দাদা আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে স্টেবল আনস্টেবল মার্কেট নিয়ে, ওইটা চিনতে পারছি না বলে আমার সবগুলো ভুল কৃতিস, হচ্ছে। কৃতিস স্টেবল মার্কেট, এখনো আনস্টেবল মার্কেট আমরা এখনো ঢুকিনি। তো যখন আমরা স্টেবল আনস্টেবল মার্কেটে ঢুকবো তখন আমরা ওই জিনিসগুলো ডিসকাস করব, ঠিক আছে? তো এখন আমরা ফার্স্টে আমাদের মার্কেট স্ট্রাকচারটা জানার দরকার। আর বেসিক্যালি মার্কেটে যেই সেন্টিমেন্টটা চেঞ্জ হয় বা মার্কেটে যে ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়, ঠিক আছে? কোনো সেন্টিমেন্ট সবসময় মার্কেটে, একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কোনো মার্কেট একটা সেন্টিমেন্ট নিয়ে চলে, ঠিক আছে? সেন্টিমেন্ট মানে কি, তার একটা বডি বা তার একটা ধরন, চলার ধরন নিয়ে চলে। তিন চার ধরনের হয়, আমি আপনাদের কালকে বলেছি। এবার মার্কেট তো সবসময় সেন্টিমেন্টের মধ্যে চলে না, মার্কেট তো সেন্টিমেন্ট ব্রেক করে, ঠিক আছে? এবার ব্রেকটা কি করে করে সেটা আমরা আজকে একটু শিখবো, হ্যাঁ? সেন্টিমেন্ট আপনাদের ক্লিয়ার তো? জি দাদা। হুম, ঠিক আছে, দাঁড়ান আমি স্টার্ট করছি, অসুবিধা নেই। কারো কোনো প্রবলেম নেই তো লেট হলে? না না, সমস্যা নেই, দাদা সমস্যা একটু নেই। যদি রিক্যাপ করতেন ভালো হতো। এক, কি বলছেন কি বলছেন? মানে বললাম যে গতকালকে টপিক গুলো যদি একটু রিক্যাপ করতেন, ঠিক আছে, ফার্স্টে তাহলে আমি, সংক্ষেপে যদি রিক্যাপ করেন। ফার্স্টে আমি তাহলে যে ফার্স্টে বেসিক্যালি আমরা যেটা কালকে শিখেছিলাম, মেন ফোকাস ছিল আমাদের অ্যাবসেন্সের উপরে, না? তো অ্যাবসেন্স আমি আপনাদের লাইভ মার্কেটেও দেখাবো, প্লাস আমি আপনাদেরকে এখানেও একে ড্র করে দেখাবো। আমি এখন স্ক্রিন শেয়ার করিনি, তো আমি কোটেক্সটা এখান থেকে ওপেন করে নিই, দেন আমি আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেখাচ্ছি, হ্যাঁ? জি দাদা, রেকর্ডটা চালু করে নিন মনে। রেকর্ড চালু আছে অলরেডি, রেকর্ড চলছে। আশা করি আজকে রেকর্ড আমাদের ধোকা দেবে না, ঠিক আছে? ঠিক আছে দাদা, ঠিক আছে। হুম, ফার্স্টে আমি ডাইরেক্ট ঢুকবো এতে, কোটেক্সেই ডাইরেক্ট ঢুকে আমি দেখাবো। তার কারণ এখানে ওখানে একে ড্র করলে আর কোটেক্স এখানে কেন খুলছি না রে বাবা? এই, ঠিক আছে, খুলে গেছে। ঠিক আছে, এখানে দেখুন, এখানে সুন্দর সুন্দর কাজ করছে, চলুন দেখবো এখানে আমরা থেকে শেয়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন, সিলেক্ট শেয়ার। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, জি দাদা। সবার ক্লিয়ার? ওকে হ্যাঁ দাদা। ওকে। তো কালকে আমরা অ্যাবসেন্সের মানে কি বুঝেছিলাম, আর একটা জিনিস অন করতে ভুলে গেছি আমি, ওয়েট এ সেকেন্ড, হচ্ছে এপিক পেন, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। সবাই একটু বারবার ধরে দেখে নেবেন, ঠিক আছে? অ্যাবসেন্সের গল্পটা যাদের বুঝতে প্রবলেম হচ্ছিল তারা আজকে একটুকুনি দেখে নেবেন, হালকার ওপরে বোঝাবো। দেন কোথায় ছিল, এই যে। হুম, তো দেখুন এখানে আমি আপনাদের অ্যাবসেন্সের গল্প দিচ্ছি, ভালো করে জিনিসগুলো মাথার মধ্যে ঢোকাবেন, হ্যাঁ? মার্কেট আমরা এখানে কি দেখতে পাচ্ছি, মার্কেট একটা সেন্টিমেন্টে চলছে। কীরকম সেন্টিমেন্ট, মার্কেট এই নিচে আসছে, সবাই একটু রেসপন্স করবে না, তাহলে আমার বলতে ভালো লাগবে। জি দাদা, জি জি একজন, যে জি। কোনো একজন, হ্যাঁ? মার্কেটের নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার এই নিচে আসছে, আবার এই উপরে যাচ্ছে, আবার এই নিচে, আবার এই উপরে, দেন মার্কেট এই আবার নিচে এসে আবার উপরে গেল, হ্যাঁ? দেন মার্কেট এখান থেকে এই যে ব্রেকটা দিল, ঠিক আছে? এই ব্রেকটা কেন দিল মার্কেট, সেটা আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে, ঠিক আছে? জি দাদা। এরপর এর উপরেই আমাদের সেন্টিমেন্টের ট্রেড নেওয়া হবে। কী করে ট্রেড নেওয়া হবে আমি আপনাদের এইগুলো সব ক্লিয়ার করে ব্যাপারটা বোঝাচ্ছি। ভালো করে দেখুন, এই যে জায়গাটা আছে,
এই যে পয়েন্টগুলো আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি, দেখুন পেন্সিলের সাহায্যে এই যে পয়েন্টটা আছে। তো এই পয়েন্ট সরাসরি যদি আমি একটা লাইন ড্র করি এখান থেকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বায়ার্সের জোন আছে। এখান থেকে প্রত্যেকবার কিন্তু বায়ার্সরা এন্ট্রি নিয়েছিল তো বায়ার্স এখান থেকে এন্ট্রি। জি জি বাট এখানে দেখুন প্রেজেন্ট যদি আমি এটা দেখি একটুখানি, প্রেজেন্ট যদি আমি এই জায়গাটা দেখি, তাহলে এখানে আমি কি বুঝতে পারছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গার থেকে যেহেতু বারবার এখানে বায়ার্সরা এন্ট্রি নিয়েছিল, বাট অ্যাট দ্য এন্ড এই সময় যখন আমি এই যে সময়টা যখন আমরা ছিলাম এখানে, তখন আমরা দেখলাম যে এই সময় যেহেতু এটা বায়ার্সের জোন, ফার্স্ট আমাদের মাথায় রাখতে হবে যে এটা বায়ার্সের জোন, ঠিক আছে। তো ট্রেড আমি কেন নেবো এখানে, তার লজিক হলো এখানে আমি দেখলাম বায়ার্সের কোনো রেসপন্স নেই। রেসপন্স মানে বায়ার্সরা কোনো মুভমেন্টামই দেখাচ্ছে না যে এখান থেকে বায়ার্সরা উপরের দিকে যেতে পারে, যেহেতু বায়ার্স কিন্তু উপরের দিকে যায় আর সেলার্স কিন্তু নিচের দিকে আসে তো লজিক এখানেই আমাদের। তো এখানে আমরা দেখলাম, বেশ এটা সরু করে দিতে হবে না, জিনিসটা বুঝতে হবে। তো এখান থেকে একটা বায়ার্সের জোন, এখান থেকে একটা বায়ার্সের জোন। তো নেক্সট টাইম যারা লেভেল ট্রেডার আছে তারা কি করবে, এখান থেকে যখন মার্কেট শেষ হবে তো এখান থেকে তারা আপওয়ার্ডে ট্রেড নেবে, বা এই যে ট্রেডটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে কি নেবে, আপওয়ার্ডে নেবে। তার কারণ কি, তারা কি জানে এখানে, তারা মার্কেটে শিখিয়েছে যে যখন ব্রেকআউট দেবে একটা রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে মার্কেট ডাউনে আসবে। ডাউনে আসবে। কিন্তু এখানে কিন্তু সেই কাজটা করিনি, এখানে কাজটা লজিকটা ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে কি হয়েছে, এখানে আমি আপনাদের বলছি যে মার্কেট পিছন দিক থেকে, গরু কোথায় ডাকছে এখানে এই শহরে, দেখছি যে মার্কেট পিছন দিক থেকে স্ট্রং পাওয়ারে মোমেন্টাম দিয়ে নিচের দিকে আসছে, ঠিক আছে, ভালো করে বুঝুন। মার্কেট পিছন দিক থেকে স্ট্রং পাওয়ারে নিচের দিকে আসছে। যখনই মার্কেট বায়ার্সের এরিয়াতে এলো তখন আমাদের বায়ার্সের কোনো মুভমেন্টাম আমরা দেখতে পাইনি। যেহেতু আমরা দেখতে পাইনি, তো আমরা দেখবো যে এই যে জায়গাটা আছে, এই যে জোনটা আছে, এই যে জোনটা, এই জোনের কাছে ক্যান্ডেল কি ক্রিয়েট করে। যদি এখানে ক্যান্ডেল বায়ার্স ক্যান্ডেল তৈরি করে, তো বায়ার্স ক্যান্ডেল কিরকম ক্যান্ডেল তৈরি করতে পারে, হার্ডলি বায়ার্স ক্যান্ডেল এরকম একটা স্মল ক্যান্ডেল তৈরি করতে পারে, বা বায়ার্স ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, উপর দিক থেকে উইক দিয়ে বায়ার্স এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে। তো এই ক্যান্ডেলগুলো কি ক্যান্ডেল হয়ে যাচ্ছে আমাদের, এই ক্যান্ডেলগুলো আমাদের উইক ক্যান্ডেল হয়ে যাচ্ছে। যদি এরকম কোনো ক্যান্ডেল আমাদের তৈরি করে, তখন আমরা তিনভাবে ট্রেড নেওয়ার সিস্টেম আছে এখানে, হ্যাঁ। তো এই যে মোমেন্টামটা আমরা দেখছি, ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন শান্ত মাথায়। এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া কি আসবে, আমাদের অ্যাবসেন্সের গল্প ছাড়ুন, এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া কি আসবে, যেহেতু এটা বায়ার্সের জন্য, তো এখানে আমি দেখবো যে বায়ার্স এর যে এই যে ক্যান্ডেলটা যেহেতু ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পরে কি মুভমেন্টাম দেয়। যদি আমরা ওখানে দেখি যে বায়ার্স ওখানে উইক এন্ট্রি নিচ্ছে, এরকম ক্যান্ডেল এখানে এন্ট্রি নিয়েছে, এরকম ক্যান্ডেল এন্ট্রি নিয়েছে, আদারওয়াইজ এরকম ক্যান্ডেল ওখানে এন্ট্রি নিয়েছে, তাহলে আমরা এই দুটো ক্যান্ডেল থেকে কি বুঝতে পারলাম, ওখানে এই দুটো ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারলাম কেউ একজন জয়েন হয়েছে। ওয়েট করুন একটুকুনি, না না ঠিক আছে ঠিক আছে, no issue। সবাই বুঝছেন তো, না বুঝতে পারলে কিন্তু বলবেন আমাকে। তো এখানে আমরা কি দেখলাম, জি জি হ্যাঁ এখানে আমরা দেখলাম যে বায়ার্স এখানে আমাদের কি এন্ট্রি নিয়েছে, উইক এন্ট্রি নিয়েছে। ফার্স্ট ক্রাইটেরিয়া মাথায় রাখুন, এটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া থাকবে যে বায়ার্সের জোনের কাছে মার্কেট কি করবে। তো যদি আমরা ওখানে দেখি, এটা কি বলছে, ক্লাস করার সময় ডিস্টার্ব করলে না বিশাল মাথা গরম হয় আমার। দাদা ওই যে কারো এখান থেকে জানে যে গরু ডাকতেছে, তো তাকে একটু মিউট করে দেন। গরু আমার এখান থেকে ডাকছে, গরু আমার এখান থেকে ডাকছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জানি না, এদের আমাদের এই শহরে না গরু খুব ঘুরে বেড়ায়, মানে বিন্দাস ঘুরে বেড়ায়, রাত্রি মাত্রে কোনো ব্যাপার না। হ্যাঁ তারই তো বাবা। সরি দাদা সরি। হ্যাঁ, কে একজন জয়েন করবে বলে আমাকে এসএমএস করছে বারবার। একটুকুনি সময় নিন, আমি আপনাদের পুরো ক্লিয়ারলি বোঝাবো। আনিশা আর কাউকে আমি জয়েন নেবো না এখানে, ফার্স্ট অফ অল বলে দিলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলুন। তো ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের কি থাকবে, যে এই যে সেলার্সের জোন আছে, এই যে সেলার্সের জোন, ঠিক আছে, এখানে কিরাম ক্যান্ডেল ক্রিয়েট হবে আমাদের দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে সেলার্সের জোন আছে, খুব ভুল হচ্ছে, এই গুলিয়ে দিল পুরো ব্যাপারটা। এটা আমাদের কিসের জোন, বায়ার্সের জোন। একটু রেসপন্স করবেন তাহলে আমার বলতে ভালো লাগবে। বায়ার্সের জোন। তো এখানে আমরা সবসময় চেষ্টা করব যে বায়ার্স এখানে কিভাবে আসছে। এক, বায়ার্স এখানে উইক আসবে, এক বায়ার্স এখানে ক্যান্ডেল তৈরি করবে বাট এবং উইক ক্যান্ডেল তৈরি করবে, আর এক হবে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে যাবে, ঠিক আছে। এক উইক ক্যান্ডেল তৈরি করবে, সেকেন্ড এখানে এক্সস্ট হবে, থার্ড আমাদের অ্যাবসেন্স হবে। তো ফার্স্ট আমরা এখানে উইকের গল্পটা দেখি। উইক ক্যান্ডেল আমরা কি করে বুঝবো,
ধরে নিন এটা একটা উইক ক্যান্ডেল, আমি আপনাদের শেখাবো যে উইক ক্যান্ডেল কাকে বলে, স্ট্রং ক্যান্ডেল কাকে বলে, পাওয়ারফুল ক্যান্ডেল কাকে বলে। আগে যে এক্সাম্পলগুলো দিচ্ছি এইগুলো দেখেই আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, এইগুলোই আপনাদের পরবর্তীকালে কাজে দেবে। তো এখানে আমি দেখলাম যে এরকম একটা ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, একটা ক্যান্ডেল কিরাম ক্রিয়েট করেছে, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তার উপর থেকে বড় একটা উইক, নিচের দিক থেকে হালকা একটা উইক। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি করে তো এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা একটা উইক ক্যান্ডেল। যেহেতু বায়ার্সের এরিয়ার থেকে আমাদের একটা উইক ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে আমরা ওখান থেকে কী করবো? আর পিছন দিক থেকে আমাদের কি আছে? পিছন দিক থেকে ভালো মাথায় রাখুন, পিছন দিক থেকে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে পিছন দিক থেকে স্ট্রং সেলার্সটা এন্ট্রি নিচ্ছে। বায়ার্সের জোনের কাছে আমরা ওয়েট করবো যে বায়ার্সের জোনের কাছে কি ক্যান্ডেল ক্রিয়েট করছে, উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, অ্যাবসেন্স ক্যান্ডেল ক্রিয়েট করছে, না এক্সস্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো ফার্স্টে আমরা দেখবো উইক ক্যান্ডেল। তো এখানে যদি দেখি আমরা যে এরকম কোনো ক্যান্ডেল তৈরি করেছে, তখন আমরা কি বুঝতে পারছি যে এখানে পিছন দিক থেকে একেই আমাদের পাওয়ারফুল সেলার আছে, ঠিক আছে, পিছন দিক থেকে একাই আমাদের পাওয়ারফুল সেলার আছে, আর যেখান থেকে বায়ার্সের জোন ছিল সেখান থেকে আমাদের উইক ক্যান্ডেল তৈরি করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে পুরো শেষ, বায়ার্সের কোনো ক্ষমতা নেই এখানে। তাহলে আমরা কাদের সাথে ট্রেড নেবো? সেলার্সের সাথে। সেলার্সের সাথে 110% সাথে আমরা সেলার্সের সাথে ট্রেড নেবো। যদি আমরা সেলার্সের সাথে ট্রেড নিই তো ওটা আমাদের ডিপ শিওর শট হয়ে যাবে, যাবে তো? জি দাদা। হ্যাঁ, সবসময় তো মার্কেটে ওটা দেখতে পাবো না, কিছু কিছু সময় দেখতে পাবো, যেখানে যেরকম এখানে অ্যাবসেন্সের কাজ হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি তো এই এক্সাম্পলটা, এই যে উইকটা, এখানে তো আমি দেখাতে পারবো না যে উইক ক্যান্ডেলটা, ঠিক আছে। তো আমি আপনাদের ড্র করে দেখালাম ব্যাপারটা, হ্যাঁ। তো এরপরে আমরা আসবো এখানে এক্সজশনটা ছেড়ে দিন, এক্সজশন যখন আমরা শিখবো তখন আমরা ওইগুলো ক্লিয়ার করবো ভালো করে। তো এরপরে আমি যদি দেখি অ্যাবসেন্সের গল্প, ঠিক আছে। ফার্স্টে আমরা কি দেখলাম যে মার্কেট উপর থেকে নিচের দিকে নামছে, এখানে একটা বায়ার্সের জোন আছে, ঠিক আছে। বায়ার্সের জোনে সেলার্সরা কোনো মোমেন্টাম দেয়নি, আর মার্কেট ওপর থেকে কীভাবে নামছে? স্ট্রংলি হবে, এক্সট্রিম পাওয়ারের সাথে মার্কেট ওপর থেকে নিচের দিকে নামছে। আর এই যে বায়ার্সের জোন আছে, এই জোনে বায়ার্স কোনো রেসপন্স করিনি, এটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর পিছন দিক থেকে সেলার্স আমাদের স্ট্রং আছে, তো আমরা অলওয়েজ চেষ্টা করবো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেওয়ার। তার কারণ এখানে বায়ার্সের কোনো অস্তিত্বই নেই, আমি কালকে এই কথাটা বারবার বলেছি, এখানে বায়ার্সের কোনো অস্তিত্বই নেই যে বায়ার্স এখানে এন্ট্রি নেবে। প্লাস পিছন দিক থেকে আমাদের সেলার্সটা স্ট্রং আছে। এবার আপনাদের কোশ্চেন আসবে কী করে স্ট্রং আছে, কী করে বুঝবো? আপনাদের বোঝার দরকার নেই, যেটা বলছি সেটা দেখুন, যখন আমরা শিখবো তখন শিখবো, হ্যাঁ। জাস্ট নর্মাল এইগুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। তো এখান থেকে আমরা কী দেখলাম যে পিছন দিক থেকে আমাদের সেলার্সটা স্ট্রং আছে, বাট বায়ার্সের এরিয়াতে এসে বায়ার্সের কোনো মোমেন্টাম আমাদের শো করেনি, না উইক ক্যান্ডেলের শো করেছে, না এক্সজশন শো করেছে, এখানে শো করেছে অ্যাবসেন্স, মানে এখানে বায়ার্সের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা এখান থেকে 110%-এর সাথে শিওর শট পেয়ে যাচ্ছি যে এখানে যেহেতু আমাদের বায়ার্সের কোনো অস্তিত্বই নেই, তো নেক্সট আমরা ট্রেড নিয়ে নেব ডাউনওয়ার্ড সাইডের জন্য। ঠিক আছে, সবার ক্লিয়ার? না কারো কোনো বুঝতে প্রবলেম আছে? জি দাদা। জি দাদা, দাদা আরেকবার বুঝিয়ে দিচ্ছি না আপনাদের জন্য এক্সট্রা। ফার্স্টে আমরা দেখব যে মার্কেট যেটা নিচের দিকে আসছে সেটা কোন ধরনের পাওয়ারের সাথে আসছে। যদি দেখি ওখানে এক্সট্রিম পাওয়ারের সাথে মার্কেট নিচের দিকে আসছে, তো আমরা ওয়েট করব, আমরা ট্রেড নেবো না। কখন ট্রেড নেবো? আমরা ওয়েট করবো যে কখন মার্কেট এই বায়ার্সের জোনের কাছে আসে, যেটা এটা একটা বায়ার্সের জোন, হ্যাঁ না? এই বায়ার্সের জোনের কাছে এসে বায়ার্স কি মোমেন্টাম দেয়, পিছন দিক থেকে মার্কেট এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে, দেন মার্কেট বায়ার্সের জোনের কাছে এসেছে, আমি দেখে এখানে বুঝতে পারছি যে বায়ার্সের ভাই এখানে কোনো ক্ষমতা নেই। যদি বায়ার্সের ক্ষমতা থাকতো তো বায়ার্স একটা ক্যান্ডেল শো করতো, সেটা উইক ক্যান্ডেল হোক বা এক্সস্ট ক্যান্ডেল হোক, কিন্তু বায়ার্স এখানে কোনো ক্যান্ডেলই শো করতে পারেনি। তাহলে আমরা কি বুঝে যাচ্ছি? তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এখানে অ্যাবসেন্সের কনসেপ্ট কাজ হয়েছে, এখানে অ্যাবসেন্সের লজিক আমাদের কাজ হয়েছে। তো নেক্সট আমরা একটা ক্যান্ডেল ওয়েট করবো যে এই জায়গাটায় মোমেন্টাম কী করছে, এই যে জোনের কাছে একটা ক্যান্ডেল কী করছে, জোনের কাছে আমি দেখেছি এটা ব্রেকআউট দিয়েছে, তার মানে এখানে আমি বুঝেই গেছি যেখানে আর কোনো ক্ষমতাই নেই বায়ার্স এখানে আসবে। তার কারণ পিছন দিক থেকে সেলার্স অলরেডি বুম বাম 10 টাকা গাড়ি নিয়ে ঢুকছে, আর আপনি এখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন, এখান থেকে সেলার্সটা 10 টাকা গাড়ি নিয়ে ঢুকছে। আপনি যদি এই যে 10 টাকা গাড়ির সামনে আসেন তো টোটো নিয়ে আপনি বাঁচবেন ওখানে? না না। একদম উড়িয়ে নিয়ে গিয়ে পদ্মায় ফেলবে। তো দেখুন একদম উড়িয়ে নিয়ে গিয়ে পদ্মায় ফেলে দিয়েছে। ক্লিয়ার লজিক? এছাড়া কি কিছু আর আছে? কিচ্ছু নেই। সবাই একটু রেসপন্স করুন, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি দাদা, ক্লিয়ার। ক্লিয়ার? দাদা বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন ছিল। বলুন, প্রশ্নই তো প্রশ্নটা হলো এখানে যখন এই বায়ার লেভেলে যখন এটা ক্লোজ করে করবে আপনার এই কি বলে এটা
মানে ওভার করবে, তখন কি এখানে গ্যাপ ডাউন গ্যাপ আপ এইগুলো কি কোনো ইস্যু আছে? না, গ্যাপ ডাউন দেখলে আমরা মার্কেট থেকে ইগনোর করে বেরিয়ে যাবো, দরকারই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমরা যেখানে বুঝবো না, যেখানে আমরা পাওয়ার বুঝবো না, যেখানে আমরা মার্কেট কি বলতে চাইছে তার সেন্টিমেন্ট বুঝবো না, সেখানে আমরা ট্রেডই করবো না। ক্লিয়ার? অনেক সময় দেখা যায় কি এরকম এরকম পর্যায়ে দেখা যায় যে ক্লোজ করলো আপনার, ওটা হচ্ছে কি বলে ওভারটেক করলো, ওভারটেক করার সময় করার পরে একটা যখন ক্যান্ডেলটা হবে তখন গ্যাপ ডাউন দিয়ে অনেক নিচ থেকে আবার মানে অনেক প্রেসার দেয়, উপর থেকে প্রেসার দিয়ে নিচে নামায় নিয়ে শুরু করে। এই যে এখানে এখানে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাইট রাইট। এখানে কি এরকম হয় হয়। দেখুন, আমাদের ফার্স্টে আমরা দেখছি যে মার্কেট কি করেছে, স্ট্রং পাওয়ারের সাথে আসছে। দেখুন পিছন দিক থেকে মার্কেট স্ট্রং পাওয়ারের সাথে আসছে, ঠিক আছে। এই যে গ্যাপ ডাউনটা দিয়েছে, আমরা যদি গ্যাপ ডাউন দেখি তো আমরা এখানে বুঝতে পারছি না যে কি হচ্ছে এখানে। গ্যাপ ডাউনটা কাদের গ্যাপ ডাউন, বায়ার্সের গ্যাপ ডাউন না সেলার্সের গ্যাপ ডাউন? তাহলে আমরা কি করব, যখন আমরা মার্কেটে বুঝবো না কি হচ্ছে, আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে অনেক কারেন্সি আছে বেরিয়ে যাব, ওখানে গিয়ে আমরা পাওয়ার বোঝার চেষ্টা করব। ক্লিয়ার সবার? ঠিক আছে দাদা, good, দাদা clear, clear. এই ডেটটা কি মানে ব্রেক, যে ক্যান্ডেলটা মানে জোন ব্রেক করবে তার পরের ক্যান্ডেলে নেবো? ব্রেক ট্রেকের কোনো গল্প নেই এখানে। এখানে ব্রেকের দেখুন, আমি ভালো কথা বলছি কিন্তু প্রাইস অ্যাকশন ভুলে যান মাথার থেকে। ক্যান্ডেল পাওয়ার, ক্যান্ডেল মোমেন্টাম দেখুন, ক্যান্ডেল রিয়াকশন দেখুন। আর একবার বলে দিচ্ছি লাস্ট টাইম, সময় নষ্ট হচ্ছে কিন্তু খুব। এখানে দেখবো যে পিছন দিক থেকে সেলার্স কিভাবে আসছে। পিছন দিক থেকে ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে, পিছন দিক থেকে সেলার স্ট্রংলি ভাবে আসবে। হ্যাঁ, সবার মধ্যে আরেকটা কোশ্চেন থাকে যে দাদা এখানে কিন্তু যদি সেলার্স আমরা দেখি যে এখানে উইক পাওয়ার নিয়ে আসে, তাহলে কি করব আমরা? ঠিক না? ঠিক। হ্যাঁ দাদা। হ্যাঁ জি জি জি। উইক পাওয়ার নিয়ে যদি এখানে আসে তো কি করব? উইক পাওয়ার নিয়ে যদি আসে তো এখানে আমরা ওয়েট করব যে এই জায়গায় মার্কেট মোমেন্টাম কি করে। এখানে যদি আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করে দেন মার্কেট আর একটা স্ট্রং ক্যান্ডেল, দুটো স্ট্রং ক্যান্ডেল যদি মার্কেট ক্রিয়েট করে দেয় তো সেটাকে আমরা এক্সট্রিম পাওয়ার বলি। তাহলে আমরা কি বুঝতে পারছি, একেই পিছন দিক থেকে সেলার্স এখানে আমাদের কমজোরি আছে, ঠিক আছে। আর মার্কেট এখানে সেলার্স এখানে এসে ধরে নিন সেলার্স এখানে এসে এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে, এই জোনের কাছে এসে এক্সস্ট হয়ে গেছে। তো সেলার্স কিন্তু সবসময় মানে যদি পাওয়ারফুল থাকতো, ঠিক আছে, যদি পাওয়ারফুল থাকতো তাহলে কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে বেরিয়ে যেতে পারতো, মানে ব্রেক করে বেরিয়ে যেতে পারতো এই সেলার্স বায়ার্সের জোন থেকে। কিন্তু সেলার্স এখানে পাওয়ারফুল নেই, সেলার্স এখানে উইক আছে মানে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। কোনো পার্টি যখন উইক পড়ে যাবে তো তখন তারা শেষ হয়ে যাবে, এক্সস্ট হয়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? তো দেখলাম সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। তাহলে আমরা কোন পাওয়ারের সাথে ট্রেড করব? বায়ার্স। হ্যাঁ, আরেকটা জিনিস হতে পারে যে যদি এখান থেকে সেলার্সও স্ট্রং আছে, বায়ার্সও স্ট্রং আছে এই জায়গার থেকে, তাহলে আমরা কি দেখবো এখানে, কি মোমেন্টাম দেখবো? কালকে বলেছিলাম বায়ার্সও স্ট্রং থাকলে, সেলার্সও স্ট্রং থাকলে কি হবে? সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট, আপ ডাউন রেঞ্জিং মার্কেটে চলে যাবে মার্কেট। কারণ দুটো পার্টি স্ট্রং আছে না, দুটো পার্টি স্ট্রং আছে, ঠিক না? যদি এখানে জি দাদা, জি। যদি এখানে সেলার্স বায়ার্স এখানে উইক পড়ে যেত তো সেলার্স তাদের উপরে হাবি পড়ে যেত যে তুই ভাই এখানে উইক পড়ে গেছিস, তোরে আমি এখানে চিপে চিপে বেরিয়ে যাবো। যে লজিকটা দিলাম আমি আপনাদেরকে, টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন, এখান থেকে 10 টাকা গাড়ি ঢুকছে, মেরে চুড়ে বেরিয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার দাদা। হ্যাঁ, কালকের গল্প অনেকক্ষণ ধরে গেছিলাম, আজকে আর না, আজকে আবার অন্য কিছু শিখবো। আজকে আমরা শিখবো আজকে আমরা মার্কেট সেন্টিমেন্ট একটু ভালো করে ক্লিয়ার করি। হ্যাঁ, তারপরে কিছু ট্রেড নেওয়া দেখবো, কিছু ট্রেড শেখা দেখবো। তারপরে মার্কেটে সেন্টিমেন্ট কখন ভাঙে দেখুন। সেন্টিমেন্ট কালকে কিন্তু ভালোভাবে আমাদের ক্লিয়ার হয়নি, ঠিক আছে। তো আজকে যেইগুলো আমি আপনাদের শেখাবো সেগুলো দেখে আপনারা ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, অসুবিধা নেই। চলুন এরপরে আমরা একটা জিনিস ড্র করি, দেন আমি আপনাদের ট্রেড নিয়ে দেখাচ্ছি। দাদা, হ্যাঁ, সেন্টিমেন্ট এটার ফুল মিনিংটা কি? সেন্টিমেন্ট, হ্যাঁ, হ্যালো, এর ফুল মিনিংটা কি আর কি? সেন্টিমেন্ট অ্যাকচুয়ালি মার্কেটের মোমেন্টাম বা মার্কেটের স্ট্রাকচারটা বোঝাচ্ছে, ঠিক আছে। দেখুন মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট বা মার্কেটের মোমেন্টাম এইগুলো একটা টপিকের মধ্যেই পড়ে যায় আমাদের, ঠিক আছে। আরেকটা জিনিস হয় সেন্টিমেন্টের লজিক আমাদের, যে মার্কেট যখন ওপরে যাবে মার্কেট কিন্তু একেবারে ওপরে যেতে পারবে না, ঠিক আছে। মার্কেট কিন্তু ভেঙে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক না? জি জি জি। হ্যাঁ, এই যে ভেঙে যাওয়াটাকে আমরা সেন্টিমেন্ট বলে থাকি। যে এখানে সেন্টিমেন্ট চেঞ্জ করছে মার্কেট, এখান থেকে এই পর্যন্ত গিয়েছিল, দেন এখানে আবার এখানে সেলার্সটা এন্ট্রি নিয়েছে। এই যে
এই যে সেলার্সটা এন্ট্রি নিয়েছে এটাকে আমরা সেন্টিমেন্ট বলে থাকি, যে মার্কেট এখানে তার সেন্টিমেন্ট চেঞ্জ করেছে, তার বিহেভিয়ার চেঞ্জ করেছে। ঠিক আছে, সবসময় একটা জি জিনিস দাদা। মাথায় রাখবেন, মার্কেট কিন্তু সবসময় এরকমভাবে ডাইরেক্ট ওপরে চলে যেতে পারবে না। এই যে এখানে যে মার্কেট ওপরে যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যেও কিন্তু অনেক লজিক কাজ করে, এর মধ্যেও কিন্তু বায়ার্স ক্যান্ডেল আসবে, এর মধ্যেও কিন্তু আমাদের সেলার্স ক্যান্ডেল আসবে। ঠিক আছে, তারপর আবার সেলার্স আসতে পারে, যদি এখানে সেলার্স আমাদের উইক পড়ে যায় তো এখানে কি আসবে মার্কেটে, বায়ার্স। এখানে আবার বায়ার্স আমাদের এন্ট্রি নিতে পারে। তো এইভাবে সেন্টিমেন্ট চেঞ্জ হতে হতে হতেই মার্কেট উপরের দিকে যায়। এবার কখন এই সেন্টিমেন্টটা ভাঙবে, যখন কোনো পার্টি উইক পড়ে যাবে আর অপোজিট পার্টি স্ট্রং পড়ে যাবে, তখন আমাদের এই সেন্টিমেন্টটা ভেঙে যাবে। চলুন আমি আপনার দেখাচ্ছি একটা সেন্টিমেন্ট ভাঙা, ঠিক আছে, জি দাদা। একদম। এটা ধরে আপনার ট্রেডও করতে পারবেন, ঠিক আছে। চলুন দেখাই একটা, আমি কিন্তু এখানে জোন ড্র করছি, আমি কিন্তু এখানে রেজিস্ট্যান্স টেবিল কিছু ড্র করছি না। কেউ কি জয়েন হতে চাইছে? ইমন ভাই, আর কেউ তো নেই না, আর কেউ নেই, চলুন এবার স্টার্ট করা যাক মনোযোগ দিয়ে। তো এখান থেকে দেখলাম যে মার্কেট দুদিকেই পাওয়ার স্ট্রং আছে, ঠিক আছে, তাই মার্কেট কি কি চলছে, রেঞ্জিং মার্কেট চলছে। ভালো করে জিনিসটা বুঝবেন, লাইভ মার্কেটে গিয়েও আমরা দেখব। এরপরে এই যে জোন আছে, কিসের জোন আছে এটা, বায়ার্সের। বায়ার্সের জন্য, তার কারণ এখান থেকেও বায়ার্স এসেছে, এখান থেকেও বায়ার্স এসেছে। তো এখান থেকে আমরা দেখলাম যে বায়ার্স এখানে স্ট্রংলি ভাবে মোমেন্টাম দিয়েছে, স্ট্রংলি ভাবে কি দিয়েছে, মোমেন্টাম দিয়েছে এই পর্যন্ত। তাহলে আমরা এই জায়গাটায় অপেক্ষা কিসের করব, সেলার্সে হ্যাঁ, এটা আমাদের সেলার্সের জোন, এটা আমাদের বায়ার্সের জন্য। তো মার্কেট এই যে জায়গার থেকে গিয়েছে, একটা পাওয়ারফুল ভাবে মার্কেটের নিচের দিক থেকে ওপরে গিয়েছে এক্সট্রিম পাওয়ারের সাথে, ক্লিয়ার সবার? তো এরপরে আমরা এখানে এই জায়গায় যে সেলার্সের জোনটা আছে, এই জোনের কাছে আমরা অপেক্ষা করব যে এখানে সেলার্সরা কিভাবে এন্ট্রি নেয়। ঠিক আছে, এখানে আমরা অপেক্ষা করব যে সেলার্সরা এখানে কিভাবে এন্ট্রি নেয়। যদি আমি এখানে দেখি যে সেলার্স এখানে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, সেলার্স এখানে এন্ট্রি নিচ্ছে, বাট সেলার্স এখানে কি এন্ট্রি নিচ্ছে, উইক এন্ট্রি নিচ্ছে। সেলার্স এখানে এরকম ক্যান্ডেল তৈরি করছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম এখানে, সেলার্স ফেল। হ্যাঁ সেলার্স ফেল। পিছন দিক থেকে আমাদের বায়ার্সরা কিভাবে আসছে, এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে। আর যে সেলার্সের জোনের কাছে আমাদের সেলার্সটা কি শো করেছে, সেলার্সটা উইক শো করেছে। তাহলে কি হবে এবার নেক্সট ক্যান্ডেল, আপের জন্য ট্রেড। বুম বাম, বুম বাম, শিওর শট। এখানে মার্কেট ডাউনে আসবে না, কোনো মতে আসতে পারবে না। তার কারণ লজিকটা দেখুন, অনেকে আছে তারা কি করে, এখান থেকে নেক্সট ট্রেড ডাউনের জন্য, সরি 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 একদম সরি, এখানে ডাউনের জন্য ট্রেড নেয়, হ্যাঁ, হ্যাঙ্গিং ম্যান দেখে আর কি হ্যাঙ্গিং down এর ম্যান জন্য। হ্যান ত্যান ট্রেড নেয়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু তারা অ্যাট দ্য এন্ড ওভারঅল কি দেখে, যেখান থেকে মার্কেট বুম ক্যান্ডেল তৈরি করে ফেটে চুটে বেরিয়ে গিয়েছে। কেন বেরিয়ে গিয়েছে, হ্যাঁ, লজিক কি এখানে, লজিক হলো সেলার্স বায়ার্স এখানে আছে কি স্ট্রং এক্সট্রিম পাওয়ার স্টেবল পাওয়ারের সাথে আছে, সেলার্সের জন্য সেলার্সরা শো করেছে উইক শো করেছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই যে বায়ার্সের পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কিন্তু এই সেলার্সরা কোনো মতেই হারাতে পারবে না, হারাতে পারিনি আর পারবেও না। যদি পারতো তাহলে এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল আমাদের তৈরি করতে। তো আমরা এখানে দেখলাম যে সেলার্স এখানে আমাদের স্ট্রং ক্যান্ডেল তৈরি করতে পারিনি। তো এই যে বায়ার্সটা বসে আছে, বায়ার্সটা অপেক্ষা করছিল যে কখন এই সেলার্সের জোনের কাছ থেকে আমরা অপেক্ষা করবো যে সেলার্স আমাদের কি মুভমেন্টাম দিচ্ছে, সেলার্স আমাদের কি বলতে চাইছে। যদি আমরা এখানে দেখি যে সেলার্স এখানে উইক পড়ে গিয়েছে, তখন আমরা কি করব নেক্সট ট্রেড, এই যে বায়াসটা ছিল বায়াসটা এই জায়গায় চলে আসবে, এই যে বায়াসটা ছিল তাদের পাওয়ারটা এই জায়গায় শো করবে, দেন এখান থেকে একটা বুম ক্যান্ডেল তৈরি করবে। আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ দাদা। হ্যাঁ, আর একটা জিনিস এখানে হতে দাদা, এই একটা তো লজিক দিলেন, আরও একটু লজিক দিন, অবশ্যই দেবো, নো ইস্যু। তো এরপরে আরও যদি জিনিস আমরা দেখি, ঠিক আছে, আরও জিনিস যদি আমরা দেখি, এখানে আরেকটা জিনিস কি হতে পারে বলুন তো, এই জায়গায় আরেকটা জিনিস কি হতে পারে, আমি একটু আগে বোঝালাম। স্মল মানে গিভিং ক্যান্ডেল না,
আর কেউ বলতে পারবে এখানে আর কি হতে পারে? এই যে জায়গাটা আছে, সেলার্সের জোন আছে, এখানে কি হতে পারে? এখান থেকে বায়াসটা এই এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকছে, এখানে সেলার্সের জোন আছে, এখানে আর কি হতে পারে? মাথা ঠান্ডা করে ভাবুন। বায়ার সাইড ব্রেক করে চলে যাবে। এইখানে দেখা গেছে ওই যে বায়ার যে ছোট একটা কি এক্সেন্স না কি নাম জানো বললেন দাদা, ওইটা হইতে পারে আর কি। হুম, হতে পারে না, কনফার্মের সাথে বলুন। অ্যাবসেন্স আপনি এখনো উচ্চারণ করতে পারছেন না কি? এগুলো তো মনে রাখতে হবে। কি বলছি আমি, বুঝতে পারছেন না? হ্যাঁ দাদা, এতজন নামটা আর কি এখনো মুখস্থ হয় নাই আর কি। এতজন মেম্বার আছে, কোথায় গেল? কি কারো কোনো রেসপন্স নেই কেন? কি দাদা, ওখানে সেলার অ্যাবসেন্ট হয়ে যাবে, বায়ার ফুল ফাটায় চুড়াই দিয়ে ফিরে যাবে, এরকম কিছু একটা। সেলার অ্যাবসেন্ট থাকলে বায়ার মানে চলে যাবে, ব্রেক ভেঙে চলে যাবে। কাউসার ভাই, আফজাল ভাই, কিছু বলুন। আপনার যে রেসপন্স না করেন আমি কি করি? আপনার যে না রেসপন্স, ভাই, এখানে এখানে তো হতে পারে, আবার ওই বায়ার এখানে দুর্বল হতে পারে, সেটা রাস্তা স্ট্রং এখান থেকে। হুম, এখানে এখানে অ্যাবসেন্টও কাজ করতে পারে তো নাকি? জি জি জি। যেহেতু জি, জি, কাজটা ওটা কাজ করতে পারে। হ্যাঁ, কাজ তো করতে পারে। এখান থেকে বায়ার স্ট্রং পাওয়ারের সাথে ঢুকছে, আমরা দেখছি। দেখুন এই জিনিস, এই ছাড়া কিছুই কাজ করে না মার্কেটে। এই নিয়ে আপনি মার্কেটে কোটিপতি হতে পারবেন। যান না, এক্ষুনি যান। এই নিয়ে সেম, এই লজিক নিয়ে। দুটো ক্ষেত্রে কাজ করতে পারে। একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার হলো এক্সস্টার যে ব্যাপারটা আছে ওটাও কাজ করতে পারে, তাই না? হ্যাঁ, এক্সস্টের গল্পটা আমরা শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? এখানে এক্সস্ট অনেকভাবে হতে পারে, ঠিক আছে? আমি আপনাদের জাস্ট বললাম। এখানেও কিন্তু হ্যাঁ, তো সবার হ্যাঁ, আচ্ছা দাদা, একটু আবার একটু রিপিট করুন তো। একদম একদম ঠিক আছে, একদম রিপিট করবো, বারবার রিপিট করবো, কারণ এই ছাড়া কিছুই নেই মার্কেটে। এই ছাড়া কিছুই নেই। আপনি যারা লেভেল ট্রেডার আছে না, যারা লেভেল নিয়ে ট্রেড করে, তাদেরকে 2 মিনিটে কাবু করে দিতে পারবেন। ঠিক আছে, আমি আবার রিপিট করছি। এটা আমাদের, কালারটা চেঞ্জ করি তাহলে ক্লিয়ার হবে। এটা আমাদের বায়ার্সের জোন, ঠিক আছে? আমরা দেখলাম যে বায়ার্সের জোনের থেকে বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে ওপরের দিকে যাচ্ছে। একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল, আমি ক্যান্ডেলই ড্র করে দিচ্ছি, নো ইস্যু। আমি এখানে ক্যান্ডেলই ড্র করে দিচ্ছি। এখানে গিয়ে শেষ হলো। এরপরে কি হতে পারে? মার্কেট এখান থেকে এক্সট্রিম, আমি আপনাদের বলছি যে মার্কেট এখান থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকছে, ঠিক? মার্কেট বায়ার্সের জোনের থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকছে। দেন আমরা অপেক্ষা করব যে মার্কেট সেলার্সের জোনের কাছে কি মোমেন্টাম দেয়। মার্কেট পিছন দিক থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকছে, আর মার্কেট আমি অপেক্ষা করব যে মার্কেট বায়ার্সের বা সেলার্সের জোনের কাছ থেকে কি মোমেন্টামটা দেয়। ফার্স্ট আমাদের একটা জিনিস হতে পারে যে উইক সেলার। হ্যাঁ, এখানে আমাদের একটা উইক সেলার এন্ট্রি নিতে পারে। তার উইক সেলারের বডি কেমন হবে আমি আপনাদের স্মল ভাবে দেখিয়ে দিই। এই একটা কন্ডিশন হয়ে গেল, ঠিক আছে? কন্ডিশন হলো, জি কিন্তু দাদা। আমি আপনাদের বলছি যে এখানে বায়ার্সরা এখনো আছে, সেলার্সটা এখনো মানে এখনো এন্ট্রি করতে পারে। এখানে কিভাবে এন্ট্রি করতে পারে? এখানে সেলার্স এখনো আসতে পারে, টোটালি এক্সস্ট হয়নি এখানে, আমি আপনাদের বলছি, ঠিক আছে? তো এখানে একটা সেলার্স ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো। এরপরে আমি আপনাদের বলছি যে এখানে কি হয়েছে, সেলার্স এক্সস্ট হয়ে গেছে, সেলার্স আর এখানে নেই। এরপরে কি হবে? বায়ার আসবে। হ্যাঁ, একদম ঠিক, এখানে বায়ার্স এন্ট্রি নেবে, তার কারণ পিছন দিক থেকে স্ট্রং বায়ার্সের প্রেশার আছে, বায়ার এক্সট্রিম পাওয়ারের সাথে আসছে। সেলার্সের জন্য কাছে এসে আমরা যা দেখলাম, তা দেখে আমরা বুঝলাম যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। তাহলে আমরা কাদের সাথে ট্রেড করব? অলওয়েজ যে পার্টি স্ট্রং থাকবে তাদের সাথেই না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। তো এখানে আমরা যদি আপ ট্রেড একটা ট্রেড নিই, তো এখানে বুম বাম ক্যান্ডেল তৈরি করবে, কেউ ঠেকাতে পারবে না আপনার এখান থেকে প্রফিটের থেকে। এখান থেকে একটা বুম বাম ক্যান্ডেল তৈরি হবে এরকম। দাদা এখানে একটা হ্যাঁ দাদা। ক্যান্ডেল না দুটো ক্যান্ডেল আসবে, সেটা কিভাবে বুঝবো? পরে আমরা শিখবো যখন এক্সস্ট শিখবো। আচ্ছা, আর একটা জিনিস এখানে কি হতে পারে, অ্যাবসেন্স হতে পারে, যেখানে কোনো ক্যান্ডেলই আসবে না, সেলার্সের কোনো ক্যান্ডেল এখানে শো করবে না। জি, বায়ার্সের ছোট একটা ক্যান্ডেল শো করব, তারপর আমরা আপে ট্রেড নিতে পারি। বায়াসের এরকম একটা ক্যান্ডেল এখানে শো করছে, এরকম ক্যান্ডেল এরকম এর নিচেই শো করছে, বা এর হালকা একটু উপরে শো করেছে, এই যে লেভেল আছে। আর কি আঁকছি আমি সব, ঠিক এইভাবে ড্র করে ধরুন ওপর থেকে প্রেশার আছে, এরকমই ক্যান্ডেল আছে।
তো অনেকে কি করতে গেলে ডাউনের জন্য ট্রেড নিত, ডাউনের জন্য হ্যাঁ ডাউনের। হ্যাঁ হ্যাঁ বাট এখানে ডাউনের জন্য ট্রেড হবে না, এখানে আপওয়ার্ড সাইডের জন্য যাবে। তার একটা লজিক, পিছন দিক থেকে আমাদের সেলার্স বায়ার্স আছে স্ট্রং, সেলার্সরা কোনো এন্ট্রি নিতে পারিনি, সেলার্সের কোনো অস্তিত্ব নেই। পিছন দিক থেকে রকেট নিয়ে আসছি, সামনে টোটোনে দাঁড়িয়ে আছেন আপনি, আমি আপনাকে উড়িয়ে দিলাম। হ্যাঁ দাদা, এখানে সাইকোলজিটা এইভাবে কাজ করবো যে আসলে সেলার্স এর ঘরে সেলার্স নাই, হ্যাঁ, সেলার্স এর ঘরে বায়ার। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা সবসময় একটা জিনিস অপেক্ষা করবো যে যে সেলার্সের পয়েন্ট হোক বা বায়ার্সের পয়েন্ট হোক, ওই জায়গার থেকে কিভাবে এন্ট্রি নিচ্ছে তারা। আচ্ছা দাদা, বলুন। এইখানে আর কি উইকের উপর কোনো কিছু ডিপেন্ড করবে? মানে এই যে সেলার যখন অ্যাক্টিভ হয়েছে তখন দেখা গেছে যে অনেক অনেক বড় বড় উইক হয়, ক্যান্ডেল ছোট হয়। অনেক বড় বড় উইক হয় ক্যান্ডেল, আমরা যেখানে মার্কেটে পাওয়ার বুঝতে পারবো না সেখান থেকে আমরা ইগনোর করবো সবসময়। মার্কেটে পাওয়ার আমরা বুঝবো না, তো আমরা এখান থেকে ইগনোর করার চেষ্টা করবো। আশা করি সবার এটা ক্লিয়ার, এই লজিকটা ক্লিয়ার তো সবার? কারো বুঝতে প্রবলেম হলে আমাকে বলুন। জি দাদা, দাদা clear। দাদা আমি বুঝলাম। এবার কোশ্চেন করুন। মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমরা যে কয়েকটা ব্যাপার খেয়াল রাখবো, হুম যে প্রথমত আমাদের যে মানে ফার্স্ট মোমেন্টামটা আসছে হুম হুম সেটা কতটুকু পাওয়ার নিয়ে আসছে, একদম মোমেন্টামটা পাওয়ার কতটুকু। একদম। সেকেন্ড যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে যে জোনটা আছে, হুম হুম সেলার্স এর জোন হয়, হুম হুম ওখানে সেলার্স অ্যাবসেন্স হচ্ছে নাকি এক্সজস্ট হচ্ছে। একদম। আর একটা আছে উইক হচ্ছে। জি জি, হ্যাঁ। উইক হচ্ছে কিনা। হুম যদি কি যে আমাদের পাওয়ারটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে এবং ওখানে যদি সেলার্সের জোন থাকে এবং সেলার্স অ্যাক্টিভ হচ্ছে, তাহলে তো আমরা ইগনোর করলাম। আর যদি দেখি যে না, আমাদের পাওয়ারটা ফুল পাওয়ার নিয়ে আসছে মোমেন্টামটা, হুম হুম এবং ওখানে সেলার্সের জোনে সেলার্স অ্যাবসেন্স, হুম তার মানে আমাদের এখানে ইজিলি আমরা বুঝতে পারছি যে এখানে সেলার্স আসার কথা ছিল কিন্তু সেলার্স এর কোনো অস্তিত্ব নেই, সেলার্স এখানে অ্যাক্টিভ হতে পারছে না। তার মানে বায়ার যে পাওয়ার নিয়ে আসছিল সেই পাওয়ার কন্টিনিউ করে সে ওটা ব্রেক করে উপরে যাবে, মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হবে। সেন্টিমেন্ট চেঞ্জ হবে। ক্লিয়ার তো আপনার? আপনি বুঝে গেছেন? এত তাদের কি করে বুঝলেন? দাদা ওই মানে কালকেরটা আর আজকেরটা দুটো মিলালাম একটু, মিলিয়ে মোটামুটি লজিক পুরো easily ক্লিয়ার আপনার, আপনি যে লজিকে বলছেন একদম ক্লিয়ার। চলুন আমি আর একটা জিনিস দেখিয়ে দিই। তো চলুন দেখানো যাক। এই এই জিনিসটা যেটা শেখাচ্ছি না, এটা যদি আপনি না জানেন ট্রেডই করতে পারবেন না টোটালি। এই পাওয়ার টাওয়ার কোনো কিছু কাজ দেবে না, বুঝলেন? এই কারণে এটা নিয়ে বারবার ধরে আমি ক্লাস করাচ্ছি। এখনও ক্লাস হবে সেন্টিমেন্ট নিয়ে, তারপরে আমরা আস্তে আস্তে এগোবো। তাড়াহুড়ো করার দরকার নেই। আমি কালকেও বলেছি আপনাদেরকে যে আমি দাদা একদিনেই ক্লাস শেষ করাতে পারি। আগালে ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, সিলেবাস অনুযায়ী আগালে। সিলেবাস অনুযায়ী তাকাচ্ছি। জি দাদা, ওই যে আপনার ওই স্টেপ বাই স্টেপ যে আপনার দিচ্ছেন না, যে মার্কেট স্ট্রাকচার, মার্কেট পাওয়ার, ঠিক আছে, ওইভাবে যদি স্টেপ বাই স্টেপ আগান তাহলে সবার জন্য সুবিধা হয়ে যায়। না না, কারোর কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আমরা টোটালি কালকে আর আজকে কি শিখলাম? দাদা কোনো সমস্যা নেই। আমাদের ওইগুলো বুঝতে হলে তো এগুলো আগে কিছুটা জানতে হবে। আপনি দেখুন, আপনার মতো আগান। আমি আপনাদেরকে এই দুটো ক্লাস করার পরে না বলে দেবো যে কতগুলো আমরা ক্লিয়ার করে ফেলেছি। আপনি তখন বলবেন যে বাহ, এতগুলো আমি শিখেও গেলাম। শুধু নাম আছে, শুধু নাম। নাম অনেক কিছু দেওয়া যায়, কোনো কিছুর নাম, ঠিক আছে? জাস্ট তাছাড়া আর কিছুই নেই, এছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? আমি আপনার হ্যাঁ দেখাচ্ছি। হ্যাঁ দাদা, এরকমই হয়। দেখা যাচ্ছে যারা যারা প্রাইস অ্যাকশন শেখায় তারা এই নাম টাম দিয়ে মাথা বইরা ফেলে। কিন্তু আমরা তো এখানে লজিক দেখছি না যে কি হচ্ছে, ওই জায়গায় কি মোমেন্টাম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ একমাত্র। হ্যাঁ, দেখুন, এইটাই রিয়েল লজিক। অ্যাকচুয়ালি যে ক্যান্ডেল ক্রিয়েট হয়, এটা কি করে ক্রিয়েট হয় সেটা তো আমাদের জানার দরকার। আর কিরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে। সবসময় কিন্তু বায়ার্সের কাছে টাকা বেশি থাকবে না, বায়ার্সের টাকা কিন্তু একসময় ফুরিয়ে যাবে, তখন কারা এন্ট্রি নেবে? যখন বায়ার্সের টাকা ফুরিয়ে যাবে তখন কারা এন্ট্রি নেবে? সেলার্স। সেলার, আবার যখন সেলার্সের টাকা ফুরিয়ে যাবে তখন কারা এন্ট্রি নেবে? বায়ার্স। বায়ার। এইভাবেই তো মার্কেট চলে। আবার যখন দেখছি এখান জি থেকে দাদা, জি। সেলার্সরা এন্ট্রি নিতে পারছে না, সেলার্সের ক্ষমতা নেই, আমি আগে দেখেছি যে এখান থেকে সেলার্স এন্ট্রি নিচ্ছিল, বাট আমি এখানে দেখলাম যে সেলার্স এখানে এন্ট্রি নিতে পারছে না, সেলার্সের টাকা আর নেই, তখন এখানে কারা এন্ট্রি নেবে? বায়ার্স। ক্লিয়ার? যেটা দের জি সিলেবাস দাদা। প্রেসার অফ মার্কেট এন্ড প্রেসার অফ ক্যান্ডেল, এই দুইটা আর কি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো যেটা আপনারা ভাববেন, যেগুলো শেখাচ্ছি মাথার মধ্যে রাখুন, সিলেবাস দেখার দরকারই নেই টোটালি। চলুন যেটা বলছিলাম সেটাই বলি। তো এখানে আমি যদি দেখি ড্র করি, চলুন ড্র করা যাক। হ্যাঁ,
এই পর্যন্ত ড্র হলো। এরপরে আমরা দেখছি ফার্স্ট এখান থেকে আমরা দেখছি যেখান থেকে এটা এটা যেহেতু আমাদের সেলার্সের জোন, তাই তো সেলার্সের জোন তো এটা, জি ভাইয়া। হ্যাঁ। তো এখান থেকে দেখছি সেলার্স এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকছে। কি হচ্ছে এখানে? সেলার্স এক্সট্রিম পাওয়ারের সাথে স্টেবিলিটির সাথে ঢুকছে। ঢুকলো কিভাবে ঢুকলো ভালো করে বুঝুন, একটা জিনিস বারবার ধরে বোঝাবো, 1 ঘন্টা ধরে বোঝাবো। সেলার্স এখানে কিভাবে ঢুকলো, নাহলে আপনারা ইন ফিউচার কিচ্ছু বুঝতে পারবেন না, যেগুলো আমরা আগে শিখবো। সেলার্স এখানে কিভাবে ঢুকলো? খুব পাওয়ার নিয়ে ঢুকেছে। পাওয়ার নিয়ে ঢুকেছে। কারো বোরিং লাগছে না তো? না 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 দাদা, না দাদা, ঠিক আছে। সেলার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকলো। দেন আমরা এখানে দেখছি এখানে একটা বায়ার্স ক্যান্ডেল ক্রিয়েট হলো, এরকম একটা বায়ার্স ক্যান্ডেল এখানে ক্রিয়েট হলো। এরপরে আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া কি দেখলাম, এখানে সেলার্স আছে এক্সট্রিম পাওয়ারের সাথে, স্টেবল পাওয়ারের সাথে, স্টেবিলিটির সাথে, ঠিক আছে, বুঝলেন? জি দাদা। হ্যাঁ, এবার জি। বায়ার্স আমাদের এখানে, যেহেতু এটা বায়ার্সের জন্য, ভালো করে বুঝুন, একটা কথা বারবার বলছি, এটা বায়ার্সের জন্য, হ্যাঁ এটা বায়ার্সের জন্য। তো এই বায়ার্সের জন্য কাছে আমি ব্যাপারটা দেখলাম যে এখানে একটা ক্যান্ডেল শো করেছে, বাট বায়ার্সের ক্যান্ডেল এখানে শো করেছে, বাট ওই ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট ক্যান্ডেল। আমি আপনাদের বলছি এটা এক্সস্ট ক্যান্ডেল, ধরে নিন এটা এক্সস্ট ক্যান্ডেল, ঠিক আছে। জি দাদা। এখানে বায়ার্সটা এক্সস্ট হয়ে গিয়েছে, আর পিছন দিক থেকে যে সেলার্সটা ঢুকেছিল তারা কি ঢুকেছিল? এক্সট্রিম পাওয়ারের সাথে, জি। ঠিক আছে। আর এই বায়ার্সের জন্য কাছে আমি দেখছি যে এখানে বায়ার্সটা এক্সস্ট হয়ে গেছে। তো আমরা সবসময় কার সাথে ট্রেড নেবো? যে শক্তিশালী বেশি তার সাথে। তাহলে এখানে আমরা যদি একটা ছোট্ট করে ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিই, তো সেটা কি আমাদের লস যাবে? না, এটা প্রফিট হবে। এখানে আবার অনেকে লেভেল ট্রেডাররা কি বলবে যে ভাই এখান থেকে মার্কেট সেই লেভেলে রিজেকশন নিয়েছে, ঠিক আছে, সেই লেভেলের Hammer পাওয়ার আপওয়ার্ড সাইডে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে লেভেলের কাছ থেকে, নে শালা আপওয়ার্ড ট্রেড নে, লে তো লস লে এমটিজি 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 হয়েই যাচ্ছে, শালা প্রফিট আর হচ্ছে না। হ্যাঁ দাদা, এরকমই হয়, হয়তো নাকি আমি কিছু ভুল কি কিছু বলছি? না দাদা, এরকমই হয়, রিয়েলি এইটাই হয়। তো এখানে আর একটা জিনিস আমরা যদি দেখি, এখানে সেন্টিমেন্টটা কি হচ্ছে, এটা কি হলো, এই এক সেন্টিমেন্টে মার্কেট চলছিল তো নাকি একটা সেন্টিমেন্টে, হ্যাঁ দাদা। হ্যাঁ। জি দাদা। তো এখানে এসে কি করলো, সেই সেন্টিমেন্টটা মার্কেট ব্রেক করলো। কি করে ব্রেক করতে পারলো সেন্টিমেন্টটা? যে অপোজিট যারা ছিল তারা এখানে উইক পড়ে গিয়েছে, আর যারা প্রেজেন্ট যারা ছিল তারা এখানে স্ট্রং পড়ে গিয়েছে। তো অপোজিট এখানে আমাদের উইক পড়ে গিয়েছে, এখানে অপোজিট ক্যান্ডেল আসছিল, বাট এটা উইক ক্যান্ডেল চলে এসেছে, এক্সস্ট ক্যান্ডেল চলে এসেছে। তাহলে আমরা এর সাথে কখনোই ট্রেড নেবো না যদি আমরা দেখি যে পিছন দিক থেকে এখানে স্ট্রং পাওয়ারের সাথে আছে। এরপরে আর একটা জিনিস এখানেও হতে পারে, সেটা হলো সেটা কি হতে পারে বলুন তো? এখানে কি হতে পারে একটা জিনিস, পারবেন কেউ? অ্যাবসেন্ট। না ছাড়ুন, আমি বলে দিচ্ছি। তো এখানে আমি দেখলাম এটাও আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকেছে, পিছনেও পাওয়ার কি আছে আমাদের? স্ট্রং। পিছনে পাওয়ার স্ট্রং আছে, এটা আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকেছে। জি দাদা। এটা আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকেছে। তাহলে কি এইবার মার্কেট, তাহলে কিন্তু তার সেন্টিমেন্ট কিন্তু ব্রেক করতে পারলো না। মার্কেট কি ব্রেক করতে পেরেছে? না মার্কেট কিন্তু যেখান থেকে আগেও এখান থেকে উঠছিল, এখনো এখান থেকে উঠেছে, মার্কেট তার সেন্টিমেন্ট ব্রেক করতে পারেনি। বাট আমি এখানে আপনাদের বলছি যে এখানে মার্কেট পাওয়ারফুল এন্ট্রি নিয়েছে, সেলার্স তো এখানে পাওয়ারফুল আছেই, বাট এখানে বায়ার্সও পাওয়ারফুল এন্ট্রি নিয়েছে। তো এখানে কি হবে, এখানে না এখানে আর একটা বায়ার্স ক্যান্ডেল এসেছে, হ্যাঁ। তো এরপরে আমি বুঝলাম যে এই যে সেলার্সটা ছিল, ধরুন এখানে আর একটা ক্যান্ডেল আমি একটু ভালো করে ড্র করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, উল্টো পাল্টা ড্র হয়ে যাচ্ছে। এখানে বায়ার্সটাও স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়ে ঢুকেছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওপেন এরিয়াও হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ওপেন এরিয়া, যেটা আমাদের কনসেপ্ট আছে না, ওপেন এরিয়া,
যখন আমি শেখাবো ওপেন এরিয়া কালকের ক্লাসে, তখন আপনারা ভালো করে জিনিসটা বুঝবেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মনে পড়েছে এবার। তো এখানেও আমি দেখছি যে বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, ঠিক আছে। ভালো করে লজিকটা বুঝবেন এখানে সবাই, হ্যাঁ। সেলার্স এখানে স্ট্রং আছে, বায়ার্স এখানে স্ট্রং আছে। এই জোনটা কিসের জোন? সেলার্স। সেলার আমি কিন্তু আপনাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, অনেক ধরনের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এটা আমাদের সেলার্সের জোন। এখানে সেলার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছিল, দেন বায়ার্সও এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছিল। তো আমরা ওয়েট করব যে এই যে সেলার্সের জোন আছে, এই জোনের কাছে সেলার্স কি মোমেন্টাম দেয়। দুটোই আমাদের পাওয়ারের সাথে আছে, তো তার সেন্টিমেন্ট তারা কিন্তু ভাঙতে পারছে না, তারা তার সেন্টিমেন্টের সাথে চলছে। মানে মার্কেটের অ্যাকচুয়াল টার্গেট, এখানে টার্গেট ছিল সেলার্সের, বায়ার্সের টার্গেট ছিল এখানে। সেলার্স এই পর্যন্ত এসেছে, তার টার্গেট ফুলফিল, বায়ার্স এই পর্যন্ত গিয়েছে, তার টার্গেট ফুলফিল, ঠিক আছে। এরপরে কি হবে? এই পর্যন্ত আপনারা ধরুন মার্কেটে আছেন, এই পর্যন্ত দেখলেন, হ্যাঁ। এই পর্যন্ত দেখলেন আপনারা যে এই পর্যন্ত একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। তো আমরা এখান থেকে দেখছি যে সেলার্সও এখানে স্ট্রং আছে, বায়ার্সও এখানে স্ট্রং আছে। তো আমরা এখানে ওয়েট করব যে সেলার্স এই জায়গায় কী মোমেন্টাম দেয়। সেলার্স যদি এখানে আমাদের এক্সস্ট মোমেন্টাম দেয়, কেমন এক্সস্ট? সেলার্স যদি এখানে দেখি আমরা এইভাবে আসছে, নিচের দিক থেকে উইক ছাড়ছে, আবার একটা এরকম ক্যান্ডেল আসছে, সে আবার ওপর দিক থেকে উইক ছাড়ছে। দেখুন উইক টুইক না ড্র করলেও হয়, কিন্তু আপনারা এই উইক দেখে ট্রেড নিতে শুরু করে দেবেন, বাট এই জিনিসটা করবেন না, আমি জাস্ট বোঝাচ্ছি। তো এখানে আমরা দেখে নিলাম এই যে সেলার্সের জোনটা ছিল, এই জোনের কাছে সেলার্সটা এক্সস্ট হয়ে গেছে। এখানে সেলার্স দুটো ক্যান্ডেল কেন বানিয়েছে, এর লজিকটা দিচ্ছি আমি, হ্যাঁ, ভালো করে বুঝুন। দুটো ক্যান্ডেল কেন বানিয়েছে, নর্মাল লজিক। সেটা হলো এই যে সেলার্সটা ছিল, এরা এরা কি পাওয়ারের সাথে ছিল? স্ট্রং পাওয়ার। স্ট্রং পাওয়ারের সাথে ছিল। তো এই যে সেলার্সটা স্ট্রং পাওয়ারের সাথে ছিল, এরা কিন্তু এক্সস্ট, আমি আপনাদের বলছি এরা কিন্তু এক্সস্ট হয়নি, এরা এখানে এক্সস্ট হয়নি। তো এখান থেকে বায়ার্স এন্ট্রি নিয়েছিল এক্সট্রিম পাওয়ারের সাথে, ঠিক আছে। এই যে সেলার্সটা ছিল, তারা এই জায়গায় তার মোমেন্টামটা শো করেছে যে ভাই আমিও আছি মার্কেটে। তো ঠিক আছে, তুই আছিস, আমি দেখি না তুই কী করতে পারিস। তো আমি দেখলাম এখানে সেলার্সের মোমেন্টাম উইক আছে, আর সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। এই যে সেলার্সের পাওয়ারগুলো ছিল, সব পাওয়ার লাগিয়ে দিয়েছে সেলার্স এখানে। ভালো করে বুঝুন, এই যে সেলার্সের পাওয়ার ছিল, এই সেলার্সের সব পাওয়ার লাগিয়ে দিয়েছে কোথায়? এই যে সেলার্সের জোনে। আমরা এখান থেকে বুঝলাম যে এখানে সেলার্সটা এক্সস্ট হয়ে গিয়েছে। আর পিছন দিকে আমাদের আর একটা জিনিস কী হয়েছে, পিছন দিকে আমাদের বায়ার্সটা স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। বায়ার্স এখন এক্সস্ট হয়নি, বায়ার্স স্ট্রং পাওয়ারের সাথে আছে। তাহলে আমরা এখানে কি করব? হ্যাঁ, আপেলের জন্য trade। এখানে আমরা হামেশাই একটা ডিপ ক্যান্ডেল, একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড নেবো। আর এই যে মার্কেটের যে সেন্টিমেন্টটা চলছিল, এই যে সেন্টিমেন্টটা চলছিল মার্কেট, এই এই সেন্টিমেন্টটা ব্রেক করে মার্কেট ওপরের দিকে যাবে, হ্যাঁ দাদা, বুঝলেন? মার্কেটের টার্গেট তাহলে এবার কোথায় গেল? মার্কেটের টার্গেট এবার কোথায় গেল? হ্যাঁ, মার্কেটটা সেন্টিমেন্ট ব্রেক করে মার্কেট এই উপরে বেরিয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা অপেক্ষা করব কি হয়, এরপরে আমরা অপেক্ষা করব কি হয়, এখানে কিরকম ক্যান্ডেল তৈরি করে। এরপরে যদি আরেকটা জিনিস এখানে হতে পারে, ভালো করে বুঝবেন, অনেক কিছু বোঝার আছে এখানে, হ্যাঁ। এখানে আমি দেখলাম এখানে বায়ার্স একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, ঠিক আছে। বায়ার্স একটা বড় ক্যান্ডেল তৈরি করেছে, বায়ার্স এখান থেকে হালকা একটু উপরের দিক থেকে উইক ছেড়েছে। এরপর এখানে কি হচ্ছে ভালো করে বুঝুন। এই যে বায়াসটা ছিল, ঠিক আছে, বায়াসটা ছিল, বায়াসটা কি হয়ে কিভাবে উপরে গিয়েছে? এক্সট্রিম পাওয়ারের সাথে উপরে গিয়েছে। ফার্স্টে কি করেছে? সেলার্সকে খেয়ে নিয়েছে, দেন বায়াসটা উপরে গিয়েছে। আমি আপনাদের বলছি এই ক্যান্ডেলটা এক্সস্টন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা যেটা ক্যান্ডেলটা তৈরি করেছে এটা এক্সস্ট ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে যখন বায়াস আমাদের এক্সস্ট হয়ে গেছে, তারপরে কি ক্যান্ডেলের আমরা অপেক্ষা করব? হ্যাঁ, যে অপোজিট পার্টি কিভাবে এন্ট্রি নিচ্ছে। যদি আমি এখানে দেখি যে অপোজিট পার্টি এখানে আমাদের, আরে কোথায় ড্র করছি আমি, যদি আমি এখানে দেখি অপোজিট পার্টি, সো সরি,
হ্যাঁ, যদি আমি এখানে দেখি এখানে কি হয়েছে, বায়ার্সরা এক্সস্ট হয়ে গেছে। আমি আপনাদের বলছি বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তার কারণ বায়ার এখানে বহুত পাওয়ার লাগিয়ে ফেলেছে। এই যে সেন্টিমেন্টটা ব্রেক করতে গিয়ে বায়ার এখানে বহুত পাওয়ার লাগিয়ে ফেলেছে। তো এরপর আমি দেখছি এখানে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিলাম, এই ক্যান্ডেল ট্রেড নিলাম তো আমরা, হ্যাঁ দাদা। লজিকটা আমি আপনাদের ক্লিয়ার করলাম। তো এরপরে আমরা ওয়েট করবো যে এই জায়গায় কি মোমেন্টাম দিচ্ছে, এখানে কিরকম ক্যান্ডেল তৈরি করছে। এখানে যদি আমি দেখি যেখানে সেলার্সরা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাহলে আমরা ওয়েট করবো যে সেলার্স এখানে কিভাবে এন্ট্রি নিচ্ছে। যদি আমরা দেখি এখানে দুটো ক্যান্ডেল তৈরি করেছে এক্সট্রিম পাওয়ারের সাথে, তাহলে আমরা ওয়েট করব যে এখানে বায়ার্সটা কি এন্ট্রি নিতে পারছে। ঠিক আছে, তার কারণ এই জায়গার থেকে কিন্তু আবার বায়ার্স আসতেও পারে, পিছনের দিকে কিন্তু বায়ার্স এখানে স্ট্রং ছিল। ঠিক আছে, এখান থেকে কিন্তু বায়ার্স আসতে পারে। তো আমরা ওয়েট করবো এখানে যে কি ক্যান্ডেল কি মোমেন্টাম দিয়ে। যদি আমরা দেখি এখানে যে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, এখান থেকে স্ট্রং সেলার্স পাওয়ার ঢুকেছে, বা এখান থেকে তো আরেকটা জিনিসও হতে পারে, এখান থেকে তো আরেকটা জিনিসও হতে পারে, হ্যাঁ না, এখান থেকে তো এখান থেকে তো আবার একটা বাইং ক্যান্ডেল আসতে পারে, হ্যাঁ না, আসতে পারে তো বাইং ক্যান্ডেল এখান থেকে হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ, আসতে পারে বাইং ক্যান্ডেল। তো বাইং ক্যান্ডেল আসলে আমরা এখানে কি এবার এবার এখানে কি করে ট্রেড করব। আমরা এখানে দেখলাম যে সেলার্স এখানে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, সেলার্স এখানেও এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, আর বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। তাহলে এবার মার্কেট কি হবে, যাচ্ছি। কনসোলিডেট চলবে। ঠিক আছে, এরপর আমরা ওয়েট করবো যে এরপরে মার্কেট কি মোমেন্টাম দিচ্ছে। এরপরে কি এখানে সেলার্স ক্যান্ডেল আসছে, সেলার্স ক্যান্ডেল কি করে আসছে, যদি উইকলি ভাবে আসে তখন ব্যাপারটা আলাদা। ঠিক আছে, আশা করি আপনাদের সবার এই লজিকটা ক্লিয়ার। যাদের ক্লিয়ার নেই তারা আমাকে বলুন, বলুন কার বুঝতে প্রবলেম আছে। বুঝছি দাদা, আমি বুঝছি। আচ্ছা, তার মানে আমরা এখানে অপেক্ষা করতে হবে আর কি, যে আমাদের এখানে সেলার কখন আপনার হচ্ছে যে এক্সস্ট হচ্ছে, আর হচ্ছে বায়ার কখন এক্সস্ট হচ্ছে, তাই না? আর বায়ার্স আমাদের কি পাওয়ারের সাথে ঢুকছে। এরপরে Buyer আমাদের কি power আপনার এর সাথে? এখানে আমরা কি করছি, অলওয়েজ রিভার্সাল ট্রেড করছি। তো রিভার্সাল ট্রেড করছি তো আমরা, জি জি জি। সেন্টিমেন্ট দেখছি যে মার্কেটের সেন্টিমেন্ট কি আছে, মার্কেট কি সেন্টিমেন্ট আছে। আরেকটা সুন্দর লজিক দিচ্ছে, এই জিনিসটা সবার ক্লিয়ার তো। হ্যাঁ দাদা। ক্লিয়ার না থাকলে ভিডিওটা দেখবেন বারবার ধরে, অসুবিধা নেই আপনাদের। হ্যাঁ, আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এখানে ভিডিও দেখলে বুঝিয়ে যাবেন। তো এরপরে দাদা, এখানে আরেকটা ব্যাপার, আপনার এখানে অ্যাকর্ডিং টু আপনার যে থিওরি বা আপনার হচ্ছে যে কনসেপ্টটা, সেটা অনুযায়ী কিন্তু এখানে আপনার যদি হিসাব করা হয়, তাহলে এখানে কিন্তু সেলার উইক, বায়ার স্ট্রং, হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের একটা হ্যাঁ, সেটা তো আমি বলছি এখানে মানে আপনাদের। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আপনাদের এবার কি কোন লজিক দেখাবো, কোন লজিক দেখাই, কোন লজিক এখানে দেখাবো, চলুন অন্য কিছু দেখানো যাচ্ছে, অন্য কিছু দেখাই, তাহলে আপনারা বুঝবেন ব্যাপারটা। মার্কেট সেন্টিমেন্টের ব্যাপারটা আর একটু ভালো করে ক্লিয়ার করি। এছাড়া কিছুই নেই। আমরা কিন্তু এখানে অলওয়েজ কিসের ট্রেড নিচ্ছি, রিভার্সালের ট্রেড নিচ্ছি, এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু কন্টিনিউ ট্রেড নিচ্ছি না এখানে। ঠিক আছে, সবসময় আমরা রিভার্সালের ট্রেড এখানে নিচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ ট্রেড কখন নেবো সেটা সময় আসুক জানতে পারবে। তো এরপরে দেখানো যাক, চলুন অন্য কিছু দেখানো যায়। মার্কেট এইভাবে উপরে উঠছে, মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করতে করতে উপরে উঠছে। যেই আপনাদের যতগুলো এক্সাম্পল দেখালাম, মার্কেট কিন্তু ওইভাবে চলে। আপনাদের বাইং এক্সাম্পলও দেখিয়েছি, রেঞ্জিং মার্কেটও দেখিয়েছি, ডাউন ট্রেন্ডও দেখিয়েছি তো সবাইকে। জি দাদা। হ্যাঁ, তো এরপরে আমরা এখানে দেখছি যে এখানে কি হয়েছে, বায়াস এন্ট্রি নিয়েছে, দেন এখানে কাউসার ভাই মিউটে থাকেন ভাই। হ্যাঁ, এখানে আমরা দেখলাম এখানে সেলার্স এন্ট্রি নিচ্ছে, সেলার্স এখানে দাদা, একটা কথা ছিল, সেটা হচ্ছে আপনার একটু আগে যে থিওরিটা দেখাচ্ছেন, সেটা তো হচ্ছে অনলি ফর হচ্ছে সাইডওয়েজ মার্কেট, তাই না? হ্যাঁ সাইডওয়েজ মার্কেট।
সাইডওয়েজ মার্কেটে সেন্টিমেন্ট চেঞ্জ হবে কি করে? পাওয়ার দেখে। দেখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে সেন্টিমেন্ট কখন ব্রেক হবে, যখন খাতায় খাতায় লিখে রাখবেন, নাহলে যদি না মনে থাকে, কখন সেন্টিমেন্ট চেঞ্জ হবে, যখন একটা পার্টি এক্সস্ট হয়ে যাবে আর প্রেজেন্ট পার্টি আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকবে, পিছনের পার্টি এক্সস্ট হবে আর প্রেজেন্ট পার্টি আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো পার্টি, সেলার্স বা বায়ার্স এক্সস্ট হলে সেলার্স ঢোকে, সেলার্স এক্সস্ট হয়ে গেলে বায়ার্স ঢুকে, বায়ার্স উইক পড়ে গেলে সেলার্স এখান থেকে ঢুকবে, ঠিক আছে? জি দাদা। হ্যাঁ, এইভাবে সেন্টিমেন্ট চেঞ্জ হবে। তো পাওয়ারের সাথে আমাদের সেন্টিমেন্ট চেঞ্জ হওয়া বুঝতে হবে। এখানে আমি আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝে যান ব্যাপারটা। পিছন দিক থেকে দেখছি এখান থেকে সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে ঢুকছে। কিসে কোন পাওয়ারের সাথে ঢুকছে? এখান থেকে সেলার্স এখানে, আমি এখানে ভালো করে ড্র করি। সবসময় যে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকবে এরকম তো কোনো গল্প নেই না, জি একদম। এই যে জোন আছে, এখান থেকে বায়ার্স এন্ট্রি নিচ্ছিল না, এখান থেকে বায়ার এন্ট্রি নিচ্ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যে বায়ার্স এখানে আমরা কিসের জন্য কি দেখবো, বায়ার এখানে কিভাবে এন্ট্রি নিচ্ছে, সবাই এতক্ষণ ধরে তো বোঝালাম, বলুন তো দেখি কোথায় কারো উইক হবে। শুধু উইক ভাবে? স্ট্রং উইক দুইভাবে দেখছি আমরা। হ্যাঁ, তো পিছন দিক থেকে সেলার্স এখানে উইক আছে। হ্যাঁ, পিছন দিক থেকে সেলার্স, আমি এটা মাথায় রাখুন, আমি যেটা বলছি সেটাই মাথায় রাখুন। পিছন দিক থেকে সেলার্স আমাদের উইক আছে। হ্যাঁ, তারপরে কি হলো, তারপরে আমি দেখছি বায়ার্স এখানে আমাদের স্ট্রং পাওয়ারের সাথে ঢুকছে, স্ট্রং পাওয়ারের সাথে বায়ার্স এখানে ঢুকছে। তাহলে কি মার্কেট এর সেন্টিমেন্ট চেঞ্জ করবে? কোন দিকে সেন্টিমেন্ট চেঞ্জ করবে তাহলে? উপরের দিকে। কেন উপরের দিকে, আপনি কি দেখে বললেন? সেলার্স উইক, সেলার্স আর কি শক্তিশালী না, হ্যাঁ, আর বায়ার্স কি? বায়ার্স স্ট্রং, বায়ার্সের জোনের ভিতরে বায়ার্স স্ট্রং। হ্যাঁ, তো এরপরে যদি দেখি আমি যে এখানে সেলার্সও স্ট্রং আছে, বায়ার্সও স্ট্রং আছে, তাহলে এখানে কি হবে? এখানে সাইডওয়েজ স্টার্ট হইতে পারে। হ্যাঁ, সাইডওয়েজ স্টার্ট হতে পারে। হ্যাঁ, তারপরে দেখলাম আমি আরেকটা জিনিস যদি এখানে দেখি, দেখলাম এখানে সেলার্স এখানে স্ট্রংলি ঢুকেনি, সেলার্স এখানে উইক ঢুকেছে, বায়ার্স এখানে স্ট্রং ঢুকেছে। তো আমি এখানে দেখলাম যে বায়ার্স এখানে স্ট্রং ঢুকেছে, সেলার্স এখানে উইক ঢুকেছে। হ্যাঁ, তো এই ক্যান্ডেলটা আমি দেখলাম, এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল তৈরি করলো, এত বড় ক্যান্ডেল তৈরি করলো, আর তার এতটা উইক ছিল। মার্কেটে যে কোনো কিছু হতে পারে তো। জি জি হ্যাঁ, দাদা। তো এরকম একটা কন্ডিশন তৈরি করলো। তার মানে আমরা এখানে কি বুঝতে পারলাম? এখানে আমরা বুঝতে পারলাম, ফার্স্টে আমরা দেখলাম সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে আছে। এরকম হতেই পারে, সবসময় কি সেলার্স স্ট্রং ঢুকবে এরকম তো কোনো গল্প নেই, বা বায়ার্স এখানে স্ট্রং ঢুকবে, বায়ার্স এখানে উইক ঢুকবে সবসময়, এরকম তো কোনো গল্প নেই। বায়ার্সের সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে বায়ার্সে শুধু আমি উইকই দেখাবো, বায়ার্সও তো স্ট্রং দেখাতে হবে? ঠিক আছে, ভালো করে বুঝবেন এখানে লজিকটা। হ্যাঁ, ভালো করে এখানে লজিকটা বুঝবেন। এখানে আমি দেখলাম যে সেলার্স এখানে উইক পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত তারা যে করে হোক এসেছে, আসার পরে এই যে জোনটা ছিল, এই জোন থেকে তার আগে বলুন তো এখান থেকে বায়ার্স এখানে এন্ট্রি নিল? বায়ার্সের জোন আছে, প্লাস দেখা গেছে আপনার সেলার্স উইক। একদম, হ্যাঁ, ঠিক আছে, লজিক বুঝতে পারছেন আস্তে আস্তে। তো দেখলাম আমি এখানে বায়ার্স এখানে আমাদের এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, আমি আপনাদের বলছি বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। হ্যাঁ, আর এই ক্যান্ডেলটা আমাদের কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে। এই ওপর থেকে ক্যান্ডেল রিজেকশন খেয়ে একটা উইক ছেড়েছে, এই পর্যন্ত একটা উইক ছেড়েছে, এটা আমাদের, আমি বলছি আপনাদের, এক্সস্ট হয়ে গেছে। এরপর আমরা কিসের অপেক্ষা করব? সেলার্স এর অপেক্ষা করব। বায়ার যেহেতু এক্সস্ট, তাহলে সেলার্স আসে কিনা তার জোন থেকে, তার একটা আমি অপেক্ষা করবো যে সেলার্স এখানে এন্ট্রি নিচ্ছে কিনা। এরপর আমরা দেখবো যে সেলার্স এখানে কিভাবে এন্ট্রি নিচ্ছে, যদি আমি দেখি সেলার্স এখানে
স্ট্রংভাবে এন্ট্রি নিচ্ছে, তাহলে আমরা কি করব? ট্রেড করব না এখানে। কেন করব না বলুন তো, কেন করব না? কারণ কারণ এখানে আপনার সাইড শুরু হয়ে যেত। না, ওরকম কোনো লজিক নেই। লজিক আমি দিচ্ছি। কখনো একটা স্ট্রং ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করতে পারি না। ক্লিয়ার সবার? জি কখনো একটা ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করতে পারি না। এখানে ট্রেড আমরা কখন নিতাম, এখানে ডাউনের জন্য ট্রেড আমরা কখন নিতাম, তার লজিক আমি দিচ্ছি আপনাদের, হেভি সুন্দর লাগবে দেখুন। এখানে ডাউন আমরা, আমাদের কোশ্চেন দাদা এখানে আমি ডাউনে ট্রেড কখন নেবো, লজিকটা শুনুন। যদি আমরা দেখি এই যে পিছনের সেলার্সরা কি আছে, এক্সট্রিম পাওয়ার আছে, পিছনের সেলার্সরা এক্সট্রিম পাওয়ার আছে, মার্কেটের বায়ার্সরাও এন্ট্রি এখান থেকে এক্সট্রিম পাওয়ারের সাথে নিয়েছে, সেই কারণে মার্কেট তার সেন্টিমেন্ট এখান থেকে ভাঙতে পারিনি তো ভাঙতে। জি দাদা জি। হ্যাঁ, তো মার্কেট এখান থেকে ওপরে গিয়েছে। আর এই ক্যান্ডেলে আমি বুঝে গেলাম, এই যে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে ওপর দিক থেকে রিজেকশন খেয়ে, এই ক্যান্ডেলে আমি দেখে বুঝে গেলাম যে এই ক্যান্ডেলে আমাদের বায়ার্সরা এখানে এক্সস্ট হয়ে গিয়েছে। যদি এখানে বায়ার্স আমাদের এক্সস্ট হয়ে যায় তাহলে কি হবে? এই যে সেলার্সের পাওয়ার ছিল, সেলার্স আমি কিন্তু আপনাদের একবারও বলিনি সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, কোথাও বলেছি আমি? কোথাও বলিনি না, কিন্তু। না, তো আমি এখানে দেখলাম সেলার্স এখানে এক্সস্ট হয়নি, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তাহলে কি হবে এবার? সেলার্স আসবে, স্ট্রংলি সেলার্স আসবে। হ্যাঁ, তো বায়ার্সের এখানে, সেলার্সের ক্ষমতা এখানে এখনো আছে, বাট বায়ার্সের এখানে ক্ষমতা নেই। আর এখানে আমি দেখলাম একটা ইন্ডিকেট পেলাম যে এই যে বায়ার্সটা সেলার্সটা ছিল তারা এখনো বেঁচে আছে মার্কেটে। যদি তারা বেঁচে দারুণ, থাকে দারুণ তাহলে আমরা দাদা। কি করব? তাহলে তো আরে ভাই সাহ বুম বাম ট্রেড দারুণ দাদা, লজিক ঠিক আছে, একবার পারফেক্ট। কাজ করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একবারে পারফেক্ট দাদা, এর উপরে হয় না। দোষ দাদা, দোষ। হ্যাঁ, এরপরে মার্কেটে আপনি তো কষ্ট করে বুঝাই দেন, আমরা তো বুঝি নাই, আপনি বুঝাই দেন। ভাই ব্যাপারটা হয়েছে কি, আগের যে দেখা গেছে 3 ক্যান্ডেলের সেলার না না, স্ট্রং ছিল। কাউসার ভাই প্রবলেম হচ্ছে, আমি তাহলে বোঝাচ্ছি। না আমি বোঝাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দুইজনের কনফ্লিক্ট হয়ে যাচ্ছে দাদা, আপনি বুঝালে আবার বাবু এক্সপ্লেন করলে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি দাদা। এইখানে দেখা গেছে আপনার সেলার্স এর 3 ক্যান্ডেল আসছে স্ট্রংলি, তো সেলার্স এর শক্তি আছে অবশ্যই। এখন বায়ার্স এরও স্ট্রংলি ক্যান্ডেল আসছে, কিন্তু বায়ার্স এইখানে এক্সস্ট হয়ে গেছে। দাদা যদি একবার যাবো বলে 3 ক্যান্ডেলে স্ট্রং হচ্ছে, এখানে জাস্ট হচ্ছে এক্সাম্পল দিচ্ছে, এই জন্য বললাম যে দাদাকে বলতে দেন, আমরা শুনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ, শুনুন। দেখুন, ওই যে কতগুলো ক্যান্ডেলে মার্কেট টানে, কতগুলো ক্যান্ডেল থেকে মার্কেট রিয়েকশন খায়, আজকে আমরা শিখবো না, কালকে আমরা শিখবো, ঠিক আছে? কালকে আমরা শিখবো এটা, কালকে অনেক কিছু আরও অ্যাডভান্স কিছু শিখবো। হ্যাঁ, মজার জিনিস, তাহলে আপনারা ইজিলি ট্রেড করতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম 3 দিনের মাথায় আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন, 3 দিনের মাথায় আপনি পারবেন। ভালো করে বুঝুন কাউসার ভাই, হ্যাঁ সবাই ভালো করে বুঝবেন। তো আমাদের আগে যে লজিকগুলো দিয়েছিলাম সেইগুলো এখানে সব ফুলফিল হয়েছে। পিছন দিক থেকে আমি দেখছি যে সেলার্স এখানে আমাদের স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। তার আগে বলুন যে মার্কেটে সেন্টিমেন্ট কি আছে? মার্কেটে সেন্টিমেন্ট কি আছে? সেন্টিমেন্ট তো আপের দিকে যাওয়ার সেন্টিমেন্ট আছে, তারপরে হ্যাঁ পরে বুঝা যায়। হ্যাঁ, মার্কেট এখানে সেন্টিমেন্ট চেঞ্জ করতে পারিনি, মার্কেট আপ ট্রেন্ডে যা আপের সাইডে যাচ্ছে। এরপরে আমি আপনাদের লজিক দিচ্ছি, দেখুন এখান থেকে সেলার্স, আমি আপনাদের বলছি সেলার্স এখানে স্ট্রং আছে, আমি আপনাদের বলছি, হ্যাঁ, বাট আপনারা জানেন না। আমি আপনাদের বলছি সেলার্স এখান থেকে স্ট্রং পাওয়ারের সাথে আছে, আর সেলার্স এখানে এক্সস্ট হয়নি। আমি এখানে সেলার্স এক্সস্ট হতে দেখতে পাচ্ছি না, সেলার্স এখানে এক্সস্ট হয়নি। আর এই যে বায়ার্সের জোন ছিল, বায়ার্সের জোনের থেকে কি হয়েছে, বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। তো বায়ার্স এক্সট্রিম পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে, ফার্স্টে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, সেকেন্ডে একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে, আর থার্ড যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, থার্ড ক্যান্ডেল ক্রিয়েট করা দেখে আমি বুঝে গেলাম যে এই থার্ড ক্যান্ডেল যেটা ক্রিয়েট করেছে বায়ার্স, এই ক্যান্ডেলে বায়ার্স পুরো এক্সস্ট হয়ে গিয়েছে, বায়ার্সের ক্ষমতা এই ক্যান্ডেলে শেষ হয়ে গিয়েছে, বায়ার্সের আর কোনো ক্ষমতা নেই, বায়ার্স এই ক্যান্ডেলে এক্সস্ট হয়ে গেছে। সবার ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ দাদা, এই পর্যন্ত ঠিক আছে। কাউসার ভাই
আফজাল ভাই জি দাদা জি। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, সেলার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, বাট সেলার্স আমি এখানে দেখতে পাচ্ছি সেলার্স এখানে এক্সস্ট হয়নি, বাট বায়ার্সও এখানে ঢুকেছে, বায়ার্সও এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে। সেই কারণে কিন্তু এই যে সেন্টিমেন্টটা ছিল মার্কেটের, এই যে সেন্টিমেন্টটা, এটা কিন্তু ব্রেক করতে পারিনি। ক্লিয়ার? তো এখানে বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, এখানেও এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, বাট এই যে থার্ড ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, থার্ড ক্যান্ডেল ক্রিয়েট করা দেখে আমি বুঝে গেলাম যে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার্স এখানে শেষ হয়েছে। কিন্তু সেলার্স কিন্তু এখনো শেষ হয়নি, আমি আপনাদের আগেই বলেছি সেলার্স কিন্তু এখনো এক্সস্ট হয়নি, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। তাহলে কি হবে, বায়ার্সের যেই সেলার্সের যে ক্ষমতাটা ছিল, সেলার্সের যে ক্ষমতাটা ছিল সেটা কিন্তু এক সময় কিন্তু দেখাবেই। তো এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এক্সস্ট হয়ে গেছে, এক্সস্ট হওয়ার পর আমি এখানে বুঝলাম, আমি এখানে ওয়েট করছি যে কখন কি ক্যান্ডেল আসে আমি দেখবো, বায়ার ক্যান্ডেল আসুক বা সেলিং ক্যান্ডেল আসুক, নো ম্যাটার, আমি ওয়েট করবো। আমি এখানে দেখলাম এখানে একটা, সেলিং স্ট্রং ক্যান্ডেল এখানে এসেছে, সেলিং স্ট্রং ক্যান্ডেল এবার এখানে এসেছে। আমি আপনাদের আগেও বলেছি যে একটা ক্যান্ডেল থেকে আমি আইডেন্টিফাই করব না যে মার্কেটে পাওয়ারফুল আছে কিনা এই যে ক্যান্ডেলটা, কিন্তু এখানে আমি যদি বলি যে না আমি একটা ক্যান্ডেল থেকেও আমি আইডেন্টিফাই করতে পারি, সেটা তার লজিক কি হবে? তার লজিক হবে সেলার্স এখানে পুরো শেষ হয়ে গেছে, আমি পুরো কনফার্ম, বায়ার্স এখানে পুরো শেষ হয়ে গেছে, আমি পুরো কনফার্ম, বায়ার্সের কোনো ক্ষমতাই নেই এখানে। এখানে তাহলে কারা এখানে ঢুকতে পারে? একমাত্র সেলার্স এখানে ঢুকেছে। এরপরে কি হবে? এরপরে আমি কনফার্মেশন কি করে পাবো যে নেক্সট ট্রেড আমার কি হবে? কনফার্মেশন আমি আগের থেকে আমি পেয়ে গেলাম, আগে যেই সেলার্সগুলো ছিল তারা কিন্তু বসেছিল যে কখন বায়ার্স এখানে এক্সস্ট হচ্ছে আর আমি এখানে এন্ট্রি নেব। তো অ্যাট দ্য এন্ড এখানে কি হয়েছে, না এটা ড্র করলে না, অ্যাট দ্য এন্ড এখানে কি হয়েছে, অ্যাট দ্য এন্ড এখানে বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গিয়েছে, সেলার্স এখানে স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে। তাহলে কি হবে, এই যে সেলার্সের ক্ষমতাটা ছিল এই ক্ষমতাটা আবার সেলার্স এখানে শো করবে, এখানে আমাদের কন্টিনিউ করার টাইম। সেলার্স এখানে কন্টিনিউ করবে, সেলার্স আমাদের এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি করবে। তার কারণ হলো বায়ার্স এখানে পুরো এক্সস্ট, সেলিং তার পাওয়ারটাকে এখনো হোল্ড করে রেখেছে, তার পাওয়ারটা ক্যারি করবে। কোথায় ক্যারি করবে? এখানে ক্যারি করবে। তার কারণ কি, সেলার্স এখানে ওয়েট করছিল বায়ার্স কখন এক্সস্ট হয়, বায়ার্স যে এক্সস্ট হয়ে গেছে সেলার্স একটা আমাদের কনফার্মেশন স্টেবল ক্যান্ডেল দিয়ে দিয়েছে, নেক্সট ট্রেড আমরা ডাউনের জন্য ট্রেড নেবো, বা আমি এই ট্রেডটাই ডাউনের জন্য নিতে পারি, এই যে ক্যান্ডেলটা দেখছেন এই ক্যান্ডেলটাই ডাউনের জন্য আমি ট্রেড নিতে পারি। বুঝলেন? দাদা বায়াস এক্সস্ট হয়ে গেলে সেখানে বায়ার্স আর আসবে না, তাই তো নাকি? বায়ার্স যদি একবার এক্সস্ট হয়ে যায় তাহলে বায়ার্স এখানে কি করে আসে? বায়ার্সের তো ক্ষমতা শেষ। তাহলে যেখানে যেই পাওয়ারটা পিছন দিকে ছিল, আর এই পাওয়ারটা আমরা বুঝলাম যে এই পাওয়ারটা এখনো এক্সস্ট হয়নি, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি এই ক্যান্ডেলে বা পরের ক্যান্ডেলে, আমরা এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারি আর পরের ক্যান্ডেলও ট্রেড নিতে পারি। বুঝলেন? দুটো ক্যান্ডেলে আমরা পরস্পর ট্রেড নিতে পারি। সবার কি লজিক ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। দাদা হ্যালো, বলুন। দাদা ক্লিয়ার। হ্যালো দাদা, এখন এখানে যদি এই যে থার্ড ক্যান্ডেল, যেটা বাইরে থার্ড ক্যান্ডেলটা হয়েছে এবং উপর থেকে যে আপনার আপনার সেলার আসছে, তো সেলারটা না আসা ডাইরেক্ট পুরোটাই যদি আপনার বাইরের ক্যান্ডেল হয়, তো সেখানে আমি ওয়েট করব যে বাইং ক্যান্ডেল কিভাবে আসছে। বাইং ক্যান্ডেল আসছে, একটা জিনিস বলে দিই, সবসময় কোনো ক্যান্ডেলের মুভমেন্টাম তিনটে ক্যান্ডেল দেখেই হয়, ঠিক আছে? আশা করি সবাই জানেন কোনো ক্যান্ডেলের মুভমেন্টাম তিনটে ক্যান্ডেল দেখেও হয়। হ্যাঁ দাদা জানি। এটা আমি আজকে শেখাবো না, কালকে শেখাবো, আজকে শেখালে আপনাদের গুলিয়ে যাবে। আজকে যেটা শিখেছি সেটা মাথার মধ্যে রাখুন। সবার কি ক্লিয়ার এই যে লজিকটা দিলাম এখানে? জি দাদা হ্যাঁ জি দাদা জি ক্লিয়ার। আর একবার বলে দিই, আমার মনে শান্তি হচ্ছে না, আমি আরেকবার বলবো। হ্যাঁ, দাদা আমার একটু বোঝায় দেন তা। আমি এখানে সবাইকে বলি, সেলারের জোনটা আসছে, ওয়েট করুন, আমি সবাইকে বলেছি। যার বুঝতে প্রবলেম হবে, ভিডিও তো রয়েছে, ভিডিও দেখবেন বারবার, তাও আমি আরেকবার বোঝাবো। আমারও মনে হচ্ছে যে কেউ বুঝতে পারিনি, যতক্ষণ না আমার মন স্যাটিসফ্যাকশন মিলবে ততক্ষণ আমি বোঝাবো। ভালো করে বুঝুন।
মার্কেটের সেন্টিমেন্ট আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, এক সেন্টিমেন্টে মার্কেট চলছে, আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত এসেছে। তো এখান থেকে আমি দেখলাম যে সেলার যারা এন্ট্রি নিয়েছে তারা স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, এটা আমাদের নতুন লজিক শিখেছে, আগের লজিকগুলো হয়ে গেছে। সেলার্স এখানে আমাদের স্ট্রং পাওয়ারের সাথে এন্ট্রি নিয়েছে, বাট আমি এই তিনটে ক্যান্ডেল দেখে বুঝলাম যে সেলার্স আমাদের এক্সস্ট হয়নি, ঠিক আছে, ক্লিয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া। আর এই বায়ার্সের জোনের কাছ থেকে আমরা দেখলাম যে বায়ার্সরা এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, দুটো ক্যান্ডেলে আমরা দেখলাম যে বায়ার্স এখানে এক্সট্রিম ক্যান্ডেলের সাথে ঢুকেছে, এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে, ঠিক আছে। আর এই যে থার্ড ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করলো, এই ক্যান্ডেলটা আমি দেখলাম যে এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট হয়ে গিয়েছে, এক্সস্ট হয়ে গিয়েছে, পিছন দিক থেকে বায়ার্স আমাদের স্ট্রংলি ভাবে ঢুকেছে, দেন এই একটা ক্যান্ডেলেই বায়ার্স এখানে আমাদের এক্সস্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, বায়ার্সের এখানে ক্ষমতা টোটালি শেষ। এরপরে কি ক্যান্ডেল তৈরি করবে, হামেশা এখান থেকে রেড ক্যান্ডেল তৈরি করবে। লজিক কি, লজিক এই যে সেলার্সটা ছিল, সেলার্সটা কিন্তু ওয়েট করছিল যে কখন বায়ার্স এখানে এক্সস্ট হয় আর তারা তাদের পাওয়ারটাকে ক্যারি করে তাদের ক্যান্ডেল বানাবে, তাদের পার্টিকে এন্ট্রি করাবে। সেম জিনিস এখানে হয়েছে, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গিয়েছে, যেটা সেলার্সটা চেয়েছিল যে বায়ার্স কখন আমাদের শেষ হবে। যখনই বায়ার্স এখানে শেষ হয়েছে, এই যে সেলিং যে পাওয়ারটা ছিল, সেলিং যে স্ট্রং মোমেন্টাম যেটা ছিল, তারা এই জায়গায় তাদের পাওয়ারটা ক্যারি করেছে। সবার কি ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। জি দাদা। কারো কোনো বুঝতে প্রবলেম বারবার ধরে বলুন আমাকে। হ্যাঁ, এই যে এইখানে যে সেলার জোনটা আছে, হ্যাঁ, মানে সেলার জোনটা বায়ার জোন আর কি, যদি মানে আর কি বায়ার যে এক্সস্ট করছে ওইটা কি সেলার জোন ব্রেকআউট করবে? ব্রেকআউট করুক বা না করুক, ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো। একটা মার্কেটের মোমেন্টাম তিনটে ক্যান্ডেল থেকে আইডেন্টিফাই করা যায়, সেটা আজকে শিখবো না কালকে শিখবো। এটা যেটা শেখালাম এটা কি আপনাদের ক্লিয়ার যে মার্কেট তার পাওয়ারটাকে কী করে ক্যারি করলো? এটা আমাদের আর একটা টপিক আসবে, যখন আমরা পাওয়ার শিখবো তখন আমাদের এটা আরও সুন্দর করে আমরা শিখবো, ঠিক আছে, আরও স্মুথলি শিখবো। তো আপনার সেন্টিমেন্ট কী করে ব্রেক হয় সেটা বুঝতে পারলেন? জি দাদা আজকে মেবি যে আজকে আমাদের মেইন সমস্যাটা যেখানে হচ্ছে অনেকের, বলুন। ওই যে আমাদের যে বায়ার এক্সস্ট হচ্ছে, হুম। তারপরে ওখানে যে পার্টি হোক, বায়ার এক্সস্ট হলে ওখানে সেলার্স আসবে, আর সেলার্স এক্সস্ট হয়ে গেলে ওখানে বায়ার্স আসবে। কিন্তু আমাদের মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের তো এখন ওই এক্সেশন ক্যান্ডেল গুলা কেমন হয় ওটা শেখানো হয় নাই, এজন্য আসলে বায়ার এক্সস্ট হচ্ছে কিনা কিংবা এই জিনিসটা আমরা হয়তো বুঝতে পারতেছি না। অনেকের মনে অনেক প্রশ্ন না, আছে, আমি আপনাদের কখন শুধু এই জিনিসটাই দেখাচ্ছি যে কি হচ্ছে, কিভাবে সেন্টিমেন্ট চেঞ্জ করছে, কার পাওয়ারে সেন্টিমেন্ট চেঞ্জ করছে। আপনাদের এই জিনিসটা মাথায় কখন ঢুকবে, যখন আপনার পাওয়ার জিনিসটা শিখবে না। সেটা আমিও জানি যে পাওয়ার এক্সস্টন না শিখলে আপনারা কোনোদিন ধরতে পারবেন না, বাট আপনার তো জেনে রাখা দরকার যে মার্কেটের সেন্টিমেন্ট কখন চেঞ্জ হয়। চলুন লাইভ, আমরা লাইভে দেখি, অনেক লাইভে দেখি, অনেক গল্প হয়ে গেছে, লাইভে দেখি নাকি। কারোর কি কোনো প্রবলেম হচ্ছে? আমি কারো রেসপন্স পাচ্ছি না, আমার হচ্ছে সবার কারো প্রবলেম হচ্ছে। না দাদা বুঝতে পারছি, না দাদা, মানে ওকে, জিনিসটা ওকে। বুঝাচ্ছেন এটুকু বুঝছি। দাদা হ্যালো, টাইমে কি এখানে কোনো আছে বাংলাদেশ টাইম? হুম হুম। মানে টাইম ফ্রেম কি চেঞ্জ করতে হবে বাংলাদেশ? না না, টাইম ফ্রেম আপনার, আমি তো ট্রেড দিচ্ছি না, আমি এখানে লজিক শেয়ার করছি। না 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 কাউসার ভাই, না না না, আর না কাউসার কি কর। দেখুন লজিকটা এখানে আমি আপনাদের এখানে দেখাচ্ছি। সবার মনে হয় বোর ফিল করছে সবাই নাকি, আমার তো সেটাই মনে হচ্ছে। না 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 দাদা, ওর ফিল করবো কেন? ঠিক রিয়েল আছে। ইয়াতে দিতেছে। না না, সবাই বলুক, আমি একজনের কথা তো শুনতে বুঝবো না। না দাদা ভালো লাগছে, আপনি আগান, ভালো লাগতেছে।
ঠিক আছে। দাদা আমি একটু যদি বলি, আমাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে টোটাল হচ্ছে রিভার্সাল ট্রেডের উপরে, মানে আপনার পাওয়ার এক্সস্ট হওয়ার পরে তারপর হচ্ছে যে আপনার বায়ার এন্ট্রি নিলে হ্যাঁ হ্যাঁ বায়ার যদি শক্তি বেশি থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে রিভার্সাল ট্রেডটা আমরা হচ্ছে এখানে দেখতেছি আর কি। দেখুন আমি এখানে আমি মনে করলাম আমি লাইভে দেখাচ্ছি, বুঝবেন। দেখুন ভালো করে, এখানে মার্কেটে একটা, আরে কালারটা কি আছে এখানে, এখানে মার্কেটে একটা সেন্টিমেন্টে চলছে, চলছে তো মার্কেট একটা সেন্টিমেন্টে, জি দাদা। যেটা আমি শিখিয়েছি সেন্টিমেন্ট মার্কেট কি করে ব্রেক করবে, বা এখানে এই যে ক্যান্ডেলগুলো কি করে কি ক্রিয়েট হচ্ছে আমি আপনাদের লজিক দিয়ে দেখাচ্ছি। একটু জুম আউট করে নিই, মানে অনেক কিছু আপনারা এখন ধরতে পারবেন না, আস্তে ধরতে পারবেন, ওয়েট করুন। এখান থেকে সেলার্স কীভাবে ঢুকে, যেটা আমি এক্ষুনি শেখালাম, এক্ষুনি দেখালাম, সেটা এখানে লাইভ মার্কেটে ভালো করে দেখুন। এখানে সেলার্স স্ট্রং পাওয়ারের সাথে আছে, এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, আমি আপনাদের বলছি, মাথার মধ্যে রাখুন এই জিনিসগুলো। সেলার্স এখানে কী পাওয়ারের সাথে আছে, এক্সট্রিম পাওয়ারের সাথে আছে, ঠিক আছে। বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, যেহেতু এটা বায়ার্সের জোন, ঠিক আছে। জি দাদা। বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, বাট এই দুটো ক্যান্ডেল আমরা এক্সজশনে, এটা হামেশাই আপনারা শিখে যাবেন যে এটা এক্সজস্ট ক্যান্ডেল, ঠিক আছে। এখন আমি জাস্ট বলছি, লজিকগুলো মাথার মধ্যে রাখুন। এখানে বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, এখানে বায়ার্স কিন্তু উইকভাবে এন্ট্রি নিয়েছে, স্ট্রংভাবে এন্ট্রি নিতে পারিনি। এই একটা ক্যান্ডেল মার্কেটে স্ট্রং ছিল, আর এই যে নেক্সট ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে, এটা উইক ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করেছে। যদি সেলার্স আমাদের পিছন দিক থেকে স্ট্রং পাওয়ারের সাথে আসে, আর বায়ার্স যদি আমাদের উইক পাওয়ারের সাথে আসে, তাহলে এখানে কারা মোমেন্টাম দেবে? সেলার্স। তো সেলার্স দেখুন এখানে মোমেন্টাম দিয়েছে তো না, ভালো করে আরেকবার দেখুন। সেলার্স এখানে স্ট্রংলিভাবে মোমেন্টাম দিয়ে নিচের দিকে আসছে, স্ট্রং পাওয়ার, স্টেবল পাওয়ারের সাথে নিচের দিকে আসছে, ঠিক আছে। হ্যাঁ, বায়ার্সের এরিয়ার থেকে বায়ার্স এখানে এন্ট্রি নিয়েছে, বাট আমি আপনাদের বলছি এই যে বায়ার্সটা এন্ট্রি নিয়েছে, এটা স্ট্রং বায়ার্স এন্ট্রি নিয়েছে, আমি বলছি এটা স্ট্রং বায়ার্স এন্ট্রি নিয়েছে। তো আমি আপনাদের বলেছিলাম যে একটা ক্যান্ডেল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো না যে বায়ার্স কীভাবে আসছে, বা সেলার্স স্ট্রংয়ের সাথে আসছে, পাওয়ারফুলের সাথে আসছে, না কীভাবে আসছে, একটা ক্যান্ডেল দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তো এই ক্যান্ডেলটা আমরা দেখলাম যে বায়ার্স এখানে স্ট্রং পাওয়ারের সাথে এসেছে, ক্লিয়ার। এখানে এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝলাম যে এখানে এই ক্যান্ডেলটা যে বায়ার্স যে পিছনে এসেছিল স্ট্রং পাওয়ারের সাথে, এখানে বায়ার্স স্ট্রং পাওয়ারের সাথে আসতে পারিনি, এখানে বায়ার্স উইক পাওয়ারের সাথে এসেছে। তাহলে আমরা এখানে কি বুঝে গেলাম, যে বায়ার্স এখানে পুরো শেষ হয়ে গেছে, বায়ার্স আর ক্ষমতা দেখাতে পারিনি, এখানে পারিনি তো। তাহলে এই যে পিছন দিকে আমাদের স্টেবল পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা তো ক্যারি এখানে হয়েছে, আর ক্যারি এখানে তো হবে, তার কারণ বায়ার্স এখানে শেষ হয়ে গেছে, বায়ার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, বায়ার তার পাওয়ার এখানে দেখাতে পারিনি। তো সে তো ক্যান্ডেল তো ক্রিয়েট করবে সেলার্সের ক্যান্ডেল, যেহেতু সেলার্সের পিছনে সেলার্সের পাওয়ার আছে, তো সেলার্স তো ক্যারি করবে, তো ক্যারিটা দেখুন এখানে করেছে। লজিক কাজ করছে না করছে না? জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পেরেছে? হ্যাঁ করছে দাদা। হুম। তাহলে এছাড়া তো আর কিছুই নেই, এই জিনিসটা তো বারবার এই জিনিসটাই তো বারবার এখানে রিপিট হচ্ছে। সেন্টিমেন্ট দেখুন এখানে চেঞ্জ করেছে, মার্কেট নিচে আসছে ওপরে যাচ্ছে, নিচে আসছে ওপরে যাচ্ছে, নিচে আসছে ওপরে যাচ্ছে, নিচে আসছে ওপরে যাচ্ছে। এই যে সেন্টিমেন্টটা বাপরে ছিল, সেন্টিমেন্ট তো মার্কেট ব্রেক করে দিয়েছে। কি কোথায় ব্রেক করেছে সেন্টিমেন্ট? ব্রেক করেছে সেন্টিমেন্ট এই জায়গায়, অ্যাবসেন্স কাজ করেছে এখানে, অ্যাবসেন্স কাজ করেছে কি এখানে, অ্যাবসেন্স। এখানে কি সেলার্সের কোনো মোমেন্টাম ছিল? এটা তো সেলার্সের জোন, এখান থেকে সেলার্সের রিভার্সাল খেয়েছে। যে কোনো মার্কেটে যাবো সেই মার্কেটে দেখাবো, এটা তো সেলার্সের জোন নাকি? এখান থেকে সেলার্স এসেছিল, এখান থেকে সেলার্স এসেছিল, এখান থেকে সেলার্স এসেছিল, এখান থেকে তো আমরা এক্সপেক্ট করছিলাম যে এখান থেকে একটা সেলার্স আসবে, বাট এখানে কি সেলার্স এসেছে? না দাদা, এখানে সেলার্স অ্যাবসেন্ট আছে। তো যেহেতু এখানে সেলার্স অ্যাবসেন্ট আছে, আর পিছন দিক থেকে দেখছি আমি স্ট্রং পাওয়ারের সাথে আসছে বায়ার্স, তো এখানে এই ক্যান্ডেলটা আমি দেখবো, এই ক্যান্ডেলটা কী করে। এই ক্যান্ডেলটা দেখলাম, এই ক্যান্ডেলটা অ্যাবসেন্স ক্যান্ডেল তৈরি করেছে, নেক্সট ট্রেড আমরা নেবো আপওয়ার্ড সাইডের জন্য, ডিপ শিওর শর্ট হবে, ঠিক আছে। দেখুন ডিপ শিওর শর্ট হয়েছে। এরপরে আমি আপনাদের বলছি, এই যে এতগুলো ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, এই যে ক্যান্ডেলটা, এই বায়ার্স এখানে পুরো এক্সস্ট হয়ে গেছে। তো নেক্সট ট্রেড আমাদের কি ডাউনার সাইডের জন্য এসেছে। এই সেলার্সটাও এখানে এক্সস্ট, এই যে সেলার্সের পাওয়ারটা ছিল, সেই সেলার্সের পাওয়ারটা সেলার্স এখানে শো করেছে। এখানে বায়ার্সটা এক্সস্ট হয়ে গিয়েছে,
ঠিক আছে। সেলার্সের যে পিছনে যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা সেলার্স এখানে শো করেছে। আর সেলার্সের এই যে সেলার্স ক্যান্ডেলটা তৈরি করেছে এটা আমাদের স্ট্রং ক্যান্ডেল সেলার্স তৈরি করেনি, এটা আমাদের সেলার্স একটা এক্সস্ট ক্যান্ডেল তৈরি করেছে। তো কি হবে বায়ার আবার বায়ার আসবে। দেখুন এসেছে। এই যে মোমেন্টামটা ছিল বা এই যে মোমেন্টামটা ছিল, এই যে মোমেন্টামটা এখানে আমাদের ক্যারি হয়েছে। আমরা এখানে ট্রেড করব না, আমরা এখানে ইগনোর করব, পরিষ্কার কথা। এখানে আমরা ট্রেড করব না, ট্রেড করব মার্কেট যখন তার সেন্টিমেন্টের কাছে আসবে তখন আমরা ট্রেড করব। এখানটাই দেখবো যেখানে মার্কেট কি মোমেন্টাম দিচ্ছে, এখানে মার্কেট কি মোমেন্টাম দিচ্ছে, এখানে কি স্ট্রং পাওয়ার ক্যান্ডেল তৈরি করছে বা এখানে কি অ্যাবসেন্স কাজ করছে, তখন আমরা ট্রেড করব। ক্লিয়ার সবার? জি দাদা। যদি বুঝতে প্রবলেম থাকে আজকে যা বোঝালাম আপনাদের এখন মাথার মধ্যে ঢুকবে না, আমি জানি কারো মাথার মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে, দেখুন সেন্টিমেন্ট মার্কেটে খুব ইম্পর্টেন্ট জিনিস, ওই কারণেই বারবার আমি শেখাচ্ছি ভাই আমার, আমি বিনা কারণে সময় দেবো না কোনো কিছুর পিছনে, ঠিক আছে। জি দাদা। সেন্টিমেন্ট আমরা মার্কেটে বুঝতে পারলে আমরা যে কোনো ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো, যেহেতু আমরা এখানে দেখলাম সেন্টিমেন্ট কাজ করেছে। দেখুন এখানে এখানে আসি, এখানে একদম লাইভ আসি, এখানে মার্কেট একটা সেন্টিমেন্টে চলছে তো একটা সেন্টিমেন্টে মার্কেট, জি এখান দাদা। থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে। এই জায়গাতে আমরা দেখবো যে মার্কেটে কি মুভমেন্টাম দিচ্ছে। পিছন দিক থেকে সেলার স্ট্রং আছে, বায়ার সেখানে এন্ট্রি নিতে পারছি না। বায়ার যদি এখান থেকে আমরা উইক শো করে বা বায়ার যদি আমাদের এখানে এক্সস্ট শো করে, তো নেক্সট আমরা কি করবো, যে পাওয়ার আছে সেই পাওয়ারের সাথে ট্রেড নেবো ডাউনার সাইডের জন্য ডিপ শিওর। অনেক স্পিডে বলে ফেললাম কিচ্ছু নেই। দাদা, আরেকবার repeat করেন। আরেকবার বুঝান, এখানে আরেকবার আহ, এখানে কি দেখলাম, মার্কেটের সেন্টিমেন্ট কি বলছে, মার্কেটের সেন্টিমেন্ট দেখলাম আমরা এখানে যে মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, রিজেকশন না, এই জোন থেকে মার্কেট নিচে আসছে বা এই জোন থেকে মার্কেট উপরে যাচ্ছে। তো আমরা ওয়েট করবো যে মার্কেটের জোনের কাছে এসে কি মোমেন্টাম দিচ্ছে, মার্কেট কি স্ট্রং পাওয়ারের সাথে আসছে। যদি মার্কেট স্ট্রং পাওয়ারের সাথে আসে তো আমরা ওয়েট করবো যে এই জোনের কাছে এসে মার্কেট কি মোমেন্টাম দেয়। যদি জোনের কাছে এসে মার্কেট এক্সশন বা অ্যাবসেন্স বা উইক ক্যান্ডেল তৈরি করে, তো কাদের সাথে ট্রেড করবো আমরা, যারা পাওয়ারফুল আছে তাদের সাথে ট্রেড করবো নেক্সট ট্রেড ডাউনের জন্য। এই এখানে লজিক দেখুন, পিছন দিক থেকে সেলার্স আমাদের এখানে স্ট্রং ছিল, ঠিক আছে, বায়ার্সের জোনের কাছে বায়ার্স এখানে উইক পড়েছে, নেক্সট ট্রেড আমরা ডাউনের জন্য ট্রেড নেবো ডিপ শিওর শর্ট। মার্কেট এতদূর মার্কেট গিয়েছে আপওয়ার্ড সাইডের জন্য, কিন্তু অ্যাট দ্য এন্ড মার্কেট কোথায় এসে শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে। এখানে কি কাজ হলো, লজিক কাজ হলো, লজিক, ঠিক আছে, এখানে লজিক কাজ হলো। আরেকবার বোঝাবো, এখান থেকে সেলার্স এক্সট্রিম পাওয়ারের সাথে ঢুকেছে বায়ার্সের জোনের কাছে, বায়ার্স এখানে আমাদের উইক শো করেছে, ঠিক আছে। তো বায়ার যেখানে উইক শো করে তো এখানে কারা এন্ট্রি নেবে, সেলার্সরা নিশ্চয়ই এন্ট্রি নেবে। জি দাদা। তো সেলার্স এখানে এন্ট্রি নিয়েছে, দেখুন মার্কেট কত উপরে গিয়েছিল, এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসার কারণ কি, এই যে পিছনে সেলার্স, এই যে আমাদের এক্সট্রিম পাওয়ারের সেলার্স, এই যে আমাদের স্টেবল পাওয়ারের সেলার্স, এই সেলার্সরা এখানে পক্কর ঢুকে গিয়েছে, বুঝলেন। বায়াসের কোনো ক্ষমতাই ছিল না এখানে যে বায়াসে ঢুকবে। এরপরে এই ক্যান্ডেলটা কি হয়েছে আমাদের, এই ক্যান্ডেলটা আমাদের এক্সহশন ক্যান্ডেল হয়ে গেছে, এই ক্যান্ডেলটা আমাদের এক্সস্ট ক্যান্ডেল হয়ে গেছে। এক্সস্ট হওয়ার পরে ক্যান্ডেল আমরা তাহলে এবার কি বুঝবো, এক্সস্ট যখন হয়ে গেছে এই ক্যান্ডেলটা, দেন আমরা ওয়েট করবো যে কি ক্যান্ডেল আসে। যদি আমরা দেখি একটা গ্রিন ক্যান্ডেল আসে বা একটা বায়াসের ক্যান্ডেল আসে, তো দেখবো যে বায়াসের ক্যান্ডেলটা কি ক্যান্ডেল তৈরি করছে, এক্সট্রিম পাওয়ারের সাথে তৈরি করছে না কি পাওয়ারের সাথে তৈরি করছে। যদি দেখি এক্সট্রিম পাওয়ারের সাথে ক্যান্ডেল তৈরি করছে, তো ওয়েট করবো যে এক্সট্রিম পাওয়ারের সাথে ক্যান্ডেল তৈরি করেছে, আর পিছন দিকে সেলার্স কি আছে আমাদের, এক্সস্ট আছে, এক্সট্রিম পাওয়ার তৈরি করেছে, দেন আমরা ট্রেড নেবো আপার সাইডের জন্য ডিপ শিওর শর্ট। আবার দেখবো যে মার্কেট এই যে সেন্টিমেন্টটা আছে, এই সেন্টিমেন্টের কাছে মার্কেট কি মোমেন্টাম দিচ্ছে। এখানে যদি মার্কেট গিয়ে উইক পাওয়ার শো করে বা এক্সশন শো করে, তখন থেকে আমরা কি করব, যে পাওয়ারফুল থাকবে তার সাথে ট্রেড করব। যদি এখানে বায়ার্সটা উইক পড়ে যায়, সেলার্সটা স্ট্রং পড়ে যায়, তো আমরা সেলার্সের সাথে ট্রেড করব, ঠিক না। জি দাদা। তো আশা করি সেন্টিমেন্ট সবার ক্লিয়ার। অসুবিধা হলে ভিডিওটা তো আছে, আজকে এই ভিডিওতে কোনো প্রবলেম হবে না, ভিডিওটা বারবার দেখে নেবেন। সেন্টিমেন্ট আশা করি আজকের লাস্ট ক্লাস, আর ক্লাস করাবো না সেন্টিমেন্টের বা মার্কেট স্ট্রাকচার, এর মধ্যে মার্কেট স্ট্রাকচার, এর মধ্যে মার্কেটের টার্গেট, এর মধ্যেই মার্কেটের মুভমেন্টাম আছে, জানেন।
এতগুলো যে শিখলেন আপনারা এর মধ্যেই আছে। সবার কি ক্লিয়ার? ক্লিয়ার দাদা। ক্লিয়ার না, বুঝতে পারছি আমি, ক্লিয়ার কারো হয়নি, অনেক গুলিয়ে ফেলছেন। না না দাদা, যে ক্লাসটা হলো আজকে, কালকে একটু সময় দিলে সবাই যখন নিরিবিলি একটু ভিডিওটা আরেকবার রিপিট দেখবে, হ্যাঁ, তখন ওই কারণেই কারো মনে ভিডিওটা প্রশ্ন অ্যাকচুয়ালি দেয়া। দেখুন লাইভে ওরকমভাবে বোঝা যাবে না, ভিডিও তো আছে, না বুঝতে পারলে ভিডিওটা বারবার ধরে দেখুন যে কী বললো এখানে, লজিকটা কী আছে, ঠিক আছে? আর ভিডিও দেখার সময় যদি কারো মনে কোনো প্রশ্ন আসে তাহলে সেটা লিখে রাখবে, আমাদের গ্রুপে দিলে আমাদের হারুন ভাই তো আছেই, আপনি তখন আমি যদি না থাকি হারুন ভাই আছে, বা যারা বুঝে গেছে তারা এখানে বলে দেবে, ঠিক আছে? এখানে মার্কেট রিফ্লেকশন ক্যারি করছে, ঠিক আছে? রিফ্লেক্ট হবে এখানে মার্কেট, এখন আছে না, পরে আছে তার লজিক, পরে বোঝা যাবে কি কে কে কী ক্যান্ডেল এখানে হচ্ছে, আর কেন এখানে ক্রিয়েট করছে রেড ক্যান্ডেল, কেন এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, সব আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারবো ইন ফিউচার, এখন না, ঠিক আছে? মার্কেটে বোথ সাইডে ক্যান্ডেল স্ট্রং পাওয়ারের সাথে আছে, সেই কারণে এখানে রেঞ্জিং মার্কেট চলছে, তার এই সেন্টিমেন্ট মার্কেট ব্রেক করতে পারছে না। যখন এখানে সেলার্সরা স্ট্রংভাবে ঢুকবে আর বায়াসটা এখানে উইক পড়ে যাবে, তখন এখানে এই সেন্টিমেন্টটা ব্রেক করে সেলার্সরা নিচের দিকে মোমেন্টাম দিতে দিতে চলে আসবে, বুঝলেন? রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল কখন ক্রিয়েট হবে? যখন অপোজিট পার্টি উইক পড়ে যাবে। ধরে নিন এখানে বায়ার্স এখানে উইক পড়ে গিয়েছে, বায়ার্স এখানে ক্ষমতা নেই বলে তো রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। যদি এই বায়ার্সের ক্ষমতা থাকতো এখানে তো বাইং ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করতো। আর বেশি মাথা গোলাবো না, আপনাদের অনেক গুলিয়ে যাচ্ছে। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না ভিডিওটা একবার যদি আপনারা দেখেন, ঠিক আছে? তো এখানেই শেষ করি নাকি, অনেকক্ষণ ক্লাস করলাম। দাদা, হ্যাঁ বলুন। যে আপনার এই যে রানিং যে ক্যান্ডেল গুলো চলতেছে হুম হুম ট্রেড, হুম তার আগে যে তিনটা পরপর গ্রিন কালারের ক্যান্ডেল আছে, ওইখানে একেবারে উপরে যে লাস্ট গ্রিন কালার ক্যান্ডেলটা আছে ওইটা যে উইক হয়েছে, এটা আজ আমরা বুঝবো এটা কিভাবে? এখানে যখন আমাদের ক্যান্ডেলের পাওয়ার যখন আমরা শিখবো, আইডেন্টিফাই করা শিখবো, তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। আর আমরা এখানে এখানে টোটালি আমি এখানে বুঝতে পারছি না যে মার্কেট কী মোমেন্টামে আসছে, ঠিক আছে? আমি এখানে বুঝতে পারছি না, আমি ট্রেড করবো না এখানে, আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমি অন্য মার্কেটে ট্রেড করবো। আমি এখানে আসবো যেখানে বুঝতে পারবো যে মার্কেট কী বলতে চাইছে, তার সেন্টিমেন্ট কী বলতে চাইছে, মার্কেটের স্ট্রাকচার কী বলতে চাইছে, আমি সেখানে ট্রেড করবো। আমি এখানে বুঝতে পারছি মার্কেট এখানে অ্যাবসেন্স কাজ করছে, এখানে এখানে বায়ার্সের এন্ট্রি আছে, বায়ার্সের জোন আছে, বায়ার্স এখানে এন্ট্রি নিতে পারছে, এখানে অ্যাবসেন্স কাজ করছে, ডাউনে ট্রেড নেবো, ডিপ শিওর শর্ট। এখানে পিছন দিক থেকে সেলার্স আমাদের স্ট্রং আছে, বায়ার্স এখানে আমাদের এক্সস্ট ক্যান্ডেল তৈরি করেছে, নেক্সট ডে ডাউনের জন্য নেবো ডিপ শিওর শর্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইগুলোকে আমরা আনস্টেবল মার্কেটও বলে থাকি। জি পরে 10-12টা ক্যান্ডেল যখন ক্রিয়েট করে মার্কেট, এইগুলোকে আমরা আনস্টেবল মার্কেট বলে থাকি। এখানে আমরা অলওয়েজ কন্টিনিউর সাথে ট্রেড নেবো, এখানে আমরা রিভার্সাল ট্রেড নেবো না। অনেক কিছু বলে ফেলছি, সেইগুলো আমরা পরের ক্লাসে ক্লিয়ার করবো। দেখুন কালকের ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? আজকে যেরকমভাবে আপনি আপনাদের সেন্টিমেন্টটা পুরো ক্লিয়ার করেছি, ক্লিয়ার না হলে আমি জানি অনেকের ক্লিয়ার হয়নি, আমি বলছি যে ক্লিয়ার হয়েছে সবার, এরকম না, সবার মাইন্ড রকেট সায়েন্স না। তো আমি যতটা চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি, বাট বারবার টপিক চেঞ্জ করেছি না, ওই কারণে আপনাদের গুলিয়ে গেছে হয়তো। ভিডিওটা একবার দেখলে আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে সেন্টিমেন্টটা কি, আর সেন্টিমেন্ট কখন আমাদের ব্রেক হয়। দাদা ছোট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ক্লাস শেষে যদি সবার প্রশ্ন উত্তরগুলো নেন আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা যারা হচ্ছে একটু ডাল মেধার, মানে যারা হচ্ছে একটু কম বুঝি, তাদের জন্য ডিস্টার্ব হয় অনেক। মানে যদি ক্লাসের মাঝখানে প্রশ্ন করে তাহলে অনেক ডিস্টার্ব হয়। মানে আজকের মূলত ক্লাসটা যেটা ছিল এটা আমরা আমি বেসিক্যালি ভুলে ফেলতে হচ্ছে অনেকের প্রশ্নের কারণে। ও এই জন্য যদি ক্লাসের শেষে যদি প্রশ্নটা নেওয়া হয় সবচেয়ে ভালো হয় আমাদের জন্য, মানে আমার জন্য আর কি, অন্যদের কথা বলতে হবে না, সেটা নিলে অ্যাকচুয়ালি সত্যি, সেটা নিলে অ্যাকচুয়ালি ঠিক হয়। তো আজকের যে কোশ্চেন আপনাদের থাকবে সেই কোশ্চেনগুলো আপনারা একটা কাজ করুন, ফার্স্টে ভিডিওটা পুরো দেখুন, ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে SMS করুন কালকে, ঠিক আছে? সেন্টিমেন্ট না বুঝতে পারলে আমরা কিন্তু ট্রেড করতেই পারবো না টোটালি, যতই পাওয়ার শিখে যাই, যত আমরা এক্সেশন শিখে যাই, মার্কেটের সেন্টিমেন্ট না বুঝতে পারলে, মার্কেটের বিহেভিয়ার না বুঝতে পারলে, ক্যান্ডেলের বিহেভিয়ার না বুঝতে পারলে আমরা ট্রেড করতে পারবো না। এই কারণে 2 দিন সময় লাগছে আপনাদের সেন্টিমেন্টটা শেখাতে মার্কেটের। ব্যাপারটা বুঝলেন? মার্কেট কি বলতে চাইছে, মার্কেট কোন জায়গায় যেতে চাইছে, সেটা আমরা যদি না বুঝি তাহলে ট্রেডটা করবো কি করে?
কালকের ভিডিও আর আজকের ভিডিওটা যা আমি আপনাদের দিয়েছি সেন্টিমেন্ট পুরো ক্লিয়ার এখানে। আপনারা একটা কাজ করুন, ভিডিওটা বারবার ধরে রিপিট করুন, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাকে এসএমএস করুন, আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। তাও যদি প্রবলেম হয় তো কালকে আমি আর একটা ক্লাস নিয়ে নেবো শুধু সেন্টিমেন্টের ওপরে, কারণ এটা হচ্ছে মেন টপিক। এখন যদি কারোর মনে হয় যে দাদা ভেঙে ভেঙে পুরো শেখান যে ক্যান্ডেল ফ্লো আপ ক্যান্ডেল, ফ্লো ডাউন ক্যান্ডেল, মার্কেট স্ট্রাকচার, আপনাদের মাথার মধ্যে কিচ্ছু থাকবে না। আমি আপনাদের সহজ ভাষায় বুঝিয়েছি একদম, যেগুলো অ্যাকচুয়ালি মার্কেটের দরকার। কালকে অ্যাবসেন্সে ট্রেড নিয়েছেন, মজা পেয়েছেন তো? আজকে আমার ভিডিওটা দেখুন রাত জেগে, দেখে ট্রেড করার চেষ্টা করুন, দেখবেন একটা না একটা ট্রেড আপনি যখন ট্রেড নেবেন তখন আপনার সব মনে পড়বে জিনিসগুলো, কি আমি দেখলাম, কি কি দেখলাম। ঠিক আছে? জি দাদা। যেখানেই প্রবলেম হবে আমাকে এসএমএস করুন, আমি আছি আপনাদের সাথে। ঠিক আছে? আমি চাই না যে কারো কোথাও কোনো প্রবলেম হোক, কারো কোনো জায়গায় আটকে থাকুক। যদি কারোর কোনো প্রবলেম হয় তো কালকে সকালেও আমি একটা ক্লাস নিয়ে নেবো, নো ইস্যু। সত্যি কথা বলতে মাথাটা একটু হ্যাং মতো হয়ে হ্যাঁ, গেছে। ওই কারণে আজকে আর ক্লাস করাচ্ছি না। আজকে আমি, কেন এই জিনিসটা খুব হ্যাং করারই জিনিস, ঠিক আছে? আমি এটাই চাইছিলাম যে মাথা কখন হ্যাং হবে। যতক্ষণ না মাথা হ্যাং হবে ততক্ষণ আপনার মাথার উপরে প্রেশার দেবেন না, যখন প্রেশার দেবেন তখন আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে। লাইভ শেখানোটা আচ্ছা দাদা, পসিবল না সবসময়, যে লাইভে আমি দেখলাম আর শিখে গেলাম, হয় না। এই কারণে রেকর্ডিং ভিডিওটা আনা হয়, রেকর্ডিং ভিডিওগুলো দেওয়া হয়, বুঝলেন? আচ্ছা দাদা, আপনার যে রেকর্ডিং ভিডিওটা পোস্ট করা আছে ওইটা যখন আমি ওপেন করি হুম কিন্তু হুম। ভিডিওটা টানা যায় না, বুঝছেন? মানে দেখা গেল যে আমি 10 মিনিট দেখছি, 10 মিনিট দেখার পরে জিনিসটা আমি বুঝলাম না, আবার একটু রিপিট করবো, তো রিপিট করতে গেলে দেখা যায় আবার এই ফার্স্ট টাইমে চলে যায়, একদম জিরোতে চলে যায়। এটা কি আমার ডিভাইস এর সমস্যা না আসলে ভিডিও এভাবে করা আছে? কারো কি এই প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ দাদা, সেম সমস্যাটা হচ্ছিল আমার। সবার কি সেম প্রবলেম? জি দাদা, জি সেম প্রবলেম হচ্ছে। তাহলে আমি ফাইল করে পাঠাচ্ছি, হ্যাঁ আমি তাহলে ফাইল করে পাঠাচ্ছি তবে actually। পিসিতে সমস্যা হচ্ছে না, মোবাইলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ওটা ফাইল করে পাঠানোর চেষ্টা করছি, হ্যাঁ দেখছি। এটা আসলে মনে হয় কি যে আপনার ওই নর্মালি তো ফোনের মধ্যে টেলিগ্রামের তো আলাদা ফোল্ডার আছে, এর মধ্যে আমরা যদি প্লে করি খালি ডাইরেক্ট প্লে হয়ে থাকে, আর যদি প্লে হওয়ার আগে উপরে একটা অপশন থাকে ডাউনলোড, ডাউনলোড হয় না, জাস্ট টেলিগ্রামে সেভ থাকে আর কি। ওইটা করে নিলে পরে আপনি ইজিলি প্লে করলে আপনি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যেতে পারবেন। যদি ডাউনলোড ছাড়া প্লে করলে কোনো থাকে না আর কি। আফজাল ভাই, আপনার কোনো কি প্রবলেম আছে আজকে, মানে